हरे हरे রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। আমরা ভক্তি শাস্ত্রে কোর্সে চতুর্থ বই, যেটা সবচাইতে আহ ভক্তিময়, ভক্তি রসময় বই, এটা আমাদের অনেক দিনের কি বলে অপেক্ষায় ছিলাম, সেই গ্রন্থ আরম্ভ হচ্ছে। সেটা হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু। নাম থেকে মনে হচ্ছে ভক্তি রসের অমৃত, তার আবার সিন্ধু। সেই গ্রন্থ আমরা আরম্ভ করছি। এই গ্রন্থের রচয়িতা হচ্ছেন ছিল রূপ গোস্বামী। রূপ গোস্বামী সম্বন্ধে আমরা অলরেডি পড়েছি, ইতিমধ্যে আলোচনা করেছি। আমরা রূপ গোস্বামীর আরেকটি গ্রন্থ অলরেডি পড়লাম, সবাই মনে আছে, উপদেশামৃতম। উপদেশামৃতম যিনি রচনা করেছেন, তিনি ভক্তি রসামৃত সিন্ধু রচনা করেছেন। এই জেনারেলি আমরা যখন ভক্তি রসামৃত পাঠ করি, আমরা ষড় গোস্বামী অষ্টকম পাঠ করি। হুম, আমরাও এখানেও চেষ্টা করব, আপনার যদি ষড় গোস্বামী অষ্টকম থাকে আপনাদের কাছে, তাহলে নেক্সট টাইম কাছে রাখবেন। ভক্তিগীতি সঞ্চয়নে আছে, আর অনেক গ্রন্থের মধ্যে থাকবে। আমি প্রথম শ্লোকটা ষড় গোস্বামী অষ্টকম থেকে এখন পাঠ করছি। আমার নিজেরই কি হলো, প্রথম লাইনটা গায়েব হয়ে গেল মাথা থেকে। কৃষ্ণোৎকীর্তন গান নর্তন পরো প্রেমামৃতাম্ভোনিধি ধীরাধীরজন প্রিয় প্রিয়করো নির্মৎসরো পূজিতো श्रीचैतन्य कृपाभरो भुवि भुवो भारावन्तारको वन्दे रूपसनातन रघुयुगो श्रीजीवगोपालको वन्दे रूप सनातनो रघुयुगो श्रीजीवगोपालको। এটা হচ্ছে ষড় গোস্বামী অষ্টকম। এটা আমরা পাঠ করব রেগুলারলি, ক্লাস যখন যখন চলবে। দ্বিতীয় শ্লোক হচ্ছে, নানা শাস্ত্র বিচারণে নিপুণ শ্রদ্ধা সমৃদ্ধন্বিতো लोकानां हितकारिणो त्रिभुवने मान्यो शरण्याकरो श्रीगौराङ्गगुणानुवर्णन विधो श्रद्धा समृद्ध्यन्वितो वन्दे रूप सनातन रघुयुगो श्रीजीवगोपालको वन्दे रूप सनातन रघुयुगो श्रीजीवगोपालको। ওকে, এই ষড়গোস্বামী অষ্টকম আপনারাও এটা পাঠ করবেন আর চেষ্টা করবেন শিখবেন। তো আমরা এবার গ্রন্থের মধ্যে প্রবেশ করছি। যেমন রঞ্জিত চৌধুরী প্রভু একটা প্রবলেম বললেন, যে আমার কাছে যে বই আছে ওখানে কেবল বাংলা আছে, ওখানে কোনো সংস্কৃত শ্লোক নেই। তো এটা আমাদের একটু দুর্ভাগ্য বলা যেতে পারে,
যে প্রভুপাদের কাছে সময় ছিল না প্রত্যেকটা শ্লোকের, সংস্কৃত শ্লোকের অনুবাদ আর তাৎপর্য করার সময় ছিল না। তাই জন্য প্রভুপাদ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের সংক্ষিপ্ত আহ, অনুবাদ ইংলিশে করেছিলেন, যার নাম দিয়েছেন নেক্টার অফ ডিভোশন। সেই গ্রন্থের বাংলা অনুবাদ আমরা পাচ্ছি। আর অরিজিনাল সংস্কৃত গ্রন্থ পাওয়া যায়, গৌড়িয়া মঠে পাওয়া যায়, আমি ওটাই পাঠ করি। আমার ওটা মানে সুবিধা হয়, পড়তে আমার ভালো লাগে। কিন্তু আমাদের কাছে নেই ইসকনের মধ্যে বর্তমানে সেই গ্রন্থটা। ইংলিশে বেরিয়েছে এখনো, কিন্তু অন্য ভাষাতে নেই অরিজিনাল সংস্কৃত। তো এখানে যে আমরা যে বইটা আমরা পড়ছি, সেটা হচ্ছে অরিজিনাল গ্রন্থের কি বলা যেতে পারে, তার সামারি স্টাডি। প্রভুপাদ লিখছে সামারি স্টাডি অফ ভক্তি রসামৃত সিন্ধু। মানে ভক্তি রসামৃত সিন্ধু যে মুখ্য গ্রন্থ আছে তার সামারি করে প্রভুপাদ নিজের ভাষায় লিখেছেন, যাতে লোকদের বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমরা আহ, এই এই বেচে আমরা ওই যেটা আছে আমাদের বই ওটাই পড়ে এগোবো। এর আগের বেচগুলোতে আমি সংস্কৃত বইটা ফলো করে করেছিলাম ক্লাসটা। আপনারা যদি চাইলে ওটা পুরানো লেকচার শুনে নিতে পারেন, যেখানে সংস্কৃত শ্লোক ধরে ধরে ক্লাস করা হয়েছিল সবাইকে। আমি সংস্কৃত শেয়ার করেছিলাম পিডিএফ বানিয়ে, আর সেটা বেসিস করে আমরা ক্লাস করেছিলাম। কিন্তু এবার আমি ভাবছি এটা টাফ হয়ে যেতে পারে সবার পক্ষে, আর সময় বেশি লেগে যেতে পারে। এই জন্য আমরা যে বইটা আছে সবার কাছে ওটা নিয়ে ক্লাস করবো এবার। তো এবার আমরা গ্রন্থের বিষয়বস্তু মধ্যে প্রবেশ। আহ না, শ্লোকা এক্সাম তো হবে, শ্লোকা যেটা ইম্পর্টেন্ট শ্লোকা সেটা আমরা দেব। হুম, যেটা শ্যামকান্ত আমাদের প্রশ্ন করেছেন, তাহলে কি শ্লোকা টেস্ট হবে না? শ্লোকা যেটা মুখস্থ করা প্রয়োজন সেগুলো আমি দিয়ে দেবো পিডিএফ আর যা কিছু বানিয়ে, পিডিএফ আর ট্রান্সলেশন জোগাড় করে দিয়ে দেবো। কিন্তু আগে যেভাবে প্রত্যেকটা শ্লোক আমরা পাঠ করেছিলাম, আলোচনা করেছিলাম, সেরকম হবে না। Okay, এবার আমরা গ্রন্থের বিষয়বস্তু মধ্যে প্রবেশ করব। হুম, তো যেরকম নাম থেকে বোঝা যাচ্ছে, এই গ্রন্থে হচ্ছে ভক্তি রস অমৃত সিন্ধু। তো সিন্ধু মানে সাগর, সিন্ধু অর্থ হচ্ছে সাগর, জলাশয়, সমুদ্র। তাহলে এই সমুদ্রকে চার ভাগ, ভক্তি রসামৃত রূপ গোস্বামী এটাকে চার ভাগে ভাগ করেছেন। সমুদ্রের চার তট আছে, পূর্ব তট, পশ্চিম তট, দক্ষিণ তট আর উত্তর তট। পূর্ব বিভাগ, দক্ষিণ বিভাগ, উম, উত্তর বিভাগ আর পশ্চিম বিভাগ, এভাবে ভাগ করা হয়েছে এই গ্রন্থকে। পূর্ব, তারপরে আচ্ছা, পূর্ব পরে দক্ষিণ আছে মনে হয়। পূর্ব, তারপরে দক্ষিণ, তারপরে পশ্চিম, তারপরে উত্তর। আমি এক্স্যাক্টলি ভুলে গেছি। যা শুরু হয়েছে পূর্ব বিভাগ থেকে এটা আমি জানি। তো পূর্ব বিভাগে আহ আমরা মাত্র পূর্ব বিভাগটাই পাঠ করব ভক্তি শাস্ত্রী গ্রন্থে। আর যে তিনটা চার বিভাগ আছে গ্রন্থের, পূর্ব বিভাগ, পশ্চিম বিভাগ, দক্ষিণ বিভাগ আর উত্তর বিভাগ, তার মধ্যে আমরা প্রথম ভাগটা পাঠ করব। এই আবার প্রত্যেক বিভাগের মধ্যে, যেমন সমুদ্রের ধারে, সমুদ্রের তীরে কি থাকে, ঢেউ থাকে। ঢেউকে ভালো ল্যাঙ্গুয়েজে কি বলে, লহরি বলে, লহরি। তো লহরি আছে, লহরি মানে অধ্যায়। হুম, পুরো বিভাগের মধ্যে সাতটা লহরি আছে, মানে সাতটা অধ্যায়। বুঝা গেল? চার লহরি মানে চার অধ্যায়, পাঁচ লহরি মানে পাঁচ অধ্যায়। তো এইভাবে পুরো বিভাগে চারটা লহরি আছে। লহরি মানে ঢেউ, ঢেউ তরঙ্গ, বাংলা তরঙ্গ। তাহলে চারটা তরঙ্গ আছে লহরি।
কি চারটা লহরী? চারটা লহরী হচ্ছে সামান্য ভক্তি লক্ষণ প্রথম অধ্যায়, দ্বিতীয় লহরীতে হচ্ছে আহ সাধনা ভক্তি, তৃতীয় লহরীতে হচ্ছে ভাব ভক্তি, চতুর্থ লহরী হচ্ছে প্রেম ভক্তি। তাহলে সামান্য ভক্তি, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এই চারটা তরঙ্গ পূর্ব দিকে আছে। আমার কাছে original বইটা আমার কাছে নেই, নাহলে এখনই দেখে বলে দিতাম। হ্যাঁ, পূর্ব পরে কোনটা আছে বাংলায়। এখন ওটাকেই আমরা প্রভুপাদ এটাকে 19 চ্যাপ্টারে ডিভাইড করেছেন। যদি অরিজিনাল বইতে চারটা মাত্র লহরী আছে, কিন্তু দ্বিতীয় লহরীটা খুব বড়, ওটাকে প্রভুপাদ কি করেছেন, ওটাকে হম 19 অধ্যায়ের মধ্যে ডিভাইড করেছেন। প্রভুপাদ ওই চার বিভাগ করেননি, চার বিভাগ। প্রভুপাদ সরাসরি চ্যাপ্টার নাম্বার 1 থেকে শুরু করে টোটাল চ্যাপ্টার 51, ব্যাস। প্রথম অধ্যায় থেকে অধ্যায় 51 পর্যন্ত কন্টিনিউস প্রভুপাদ ওটাকে কন্টিনিউস 50 চ্যাপ্টার করে দিয়েছেন। যেটাকে অরিজিনাল গ্রন্থে চার ভাগ 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 আছে, সেই ভাগ বিভাজন প্রভুপাদ নিজের আহ, আমাদের অডিয়েন্সকে মনে রেখে তিনি নিজের মতো প্রভুপাদ ওটাকে ডিভাইড করেছেন। গ্রন্থটাকে যেটা ভালো হয়, ওনার যেটা ভালো মনে হয় সেভাবে তিনি ডিভাইড করেছেন। তাই জন্য 50টা অধ্যায় হয়েছে। 50টা অধ্যায়ের মধ্যে আমরা 19টা অধ্যায় আমাদেরকে কভার করতে হবে এই এই ভক্তি শাস্ত্রের মধ্যে। আমরা এখন প্রথম হচ্ছে উম, প্রথম তো গ্রন্থ পরিচয় আছে। উম, তারপরে ভূমিকা আছে, তারপরে অধ্যায়। তাহলে আমরা গ্রন্থ পরিচয় আরম্ভ করি। প্রভুপাদ এখানে ষড়গোস্বামী অষ্টকম প্রথমে দিয়েছেন প্রথম পাতায়। তারপরে এবার আপনারা গ্রন্থ পরিচয় আহ ওখান থেকে পড়ুন। গ্রন্থ পরিচয় বাংলা কি আছে? পরিচয় না কি লেখা আছে? ভূমিকা লেখা আছে প্রভু। ভূমিকা। তাহলে পরে কি লেখা আছে? ভূমিকার পরে কি আছে? প্রস্তাবনা। আচ্ছা, ভূমিকা আর প্রস্তাবনা। তাহলে ভূমিকা পড়ো। প্রথমে প্রস্তাবনা আছে কি প্রথমে ভূমিকা? ও প্রথমে আছে বহুপদের সংক্ষিপ্ত জীবনী আছে, তারপর তারপরে আছে ভূমিকা, ওকে, ভূমিকা। প্রস্তাবনার জায়গা ভূমিকা, ভূমিকা জায়গা প্রস্তাবনার জায়গা। তাহলে তারপরে ভূমিকা। প্রস্তাবনা আছে। ওকে, ভূমিকায় একজন পড়ুন। বিশ্বনাথ বিশ্বাত্মা প্রভু ভূমিকা পড়ুন। হরে কৃষ্ণ। ভূমিকা। এই গ্রন্থ এই গ্রন্থটি ছিল রূপ গোস্বামী বহুপদের সংস্কৃত রচনা ভক্তি রসমী সিন্ধু নামক গ্রন্থের সার সংকলন। শ্রী রূপ গোস্বামী হচ্ছেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ ষড়গোস্বামীদের অন্যতম। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে শ্রী রূপ গোস্বামীর যখন প্রথম সাক্ষাৎ হয়, তখন তিনি বাংলার মুসলমান নবাব হুসেন শাহের মন্ত্রী ছিলেন। তিনি এবং তার ভ্রাতা সনাতন গোস্বামী তখন দাবির খাস ও সকার মল্লিক নামে পরিচিত ছিলেন। আজ থেকে 500 বছর আগে সেই সময় হিন্দু সমাজ অত্যন্ত গোড়া ছিল এবং কোনো ব্রাহ্মণ যদি মুসলমান নবাবের চাকরি গ্রহণ করত, তাহলে তৎক্ষণাৎ তাকে সমাজচ্যুত করা হতো। দাবির খাস ও সাকর মল্লিকও তাই সমাজচ্যুত হয়েছিলেন। তারা অতি সম্ভ্রান্ত সারস্বত ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মুসলমান নবাব হুসেন শাহের দরবারে চাকরি গ্রহণ করার ফলে তারা সমাজচ্যুত হয়েছিলেন। অপার করুণাময় শ্রী চৈতন্য মহাপ্রভু কিন্তু তার শিষ্যরূপে গ্রহণ করেন এবং সমস্ত ব্রাহ্মণ কুলের সর্বশ্রেষ্ঠ যে গোস্বামী পদ তাতে অধিষ্ঠিত করেন। ঠিক
একইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিদাস ঠাকুরকে তার হরে কৃষ্ণ মহামন্ত্রে নামাচার্যের পদে অধিষ্ঠিত করেছিলেন, যদিও তিনি জবানকুলে জন্মগ্রহণ করেছিলেন। যে তত্ত্ব যে তত্ত্ব শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিতে এসেছেন তা সর্বজনীন, জাতি ধর্ম নির্বিশেষে যে মানুষ কৃষ্ণ তত্ত্ববিজ্ঞান সম্বন্ধে অবগত হয়ে পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হন, তার পদ ব্রাহ্মণ কুলে 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 জাত মানুষের থেকেও অনেক অনেক ঊর্ধ্বে। সেই কথা সমস্ত বৈদিক শাস্ত্রে, বিশেষ করে ভগবদ গীতা ও শ্রীমদ্ ভগবতে স্বীকৃত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে প্রতিটি মানুষের যথার্থ পারমাত্মিক তত্ত্বজ্ঞান দান করে তাদের প্রতি উচ্চ গোস্বামীর পদে অধিষ্ঠিত করা। শ্রী মহাপ্রভুর প্রদত্ত এই শিক্ষা এই ভক্তি রসমী সিন্ধু গ্রন্থে বর্ণিত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে দাবির খাস ও সকাল মল্লিক এই দুই ভাইয়ের প্রথম মিলন হয় মালদহ জেলায় রামকেলি গ্রামে, এবং সেই মিলনের ফলে দুই ভাই নবাবের মন্ত্রিত্বের পদ থেকে অবসর গ্রহণ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর শরণাশ্রয় গ্রহণ করতে মনস্থ করেন। দাবির খাস, যিনি পরবর্তীকালে রূপগোস্বামী নামে পরিচিত হয়েছিলেন, তিনি তখনই তার রাজকার্য থেকে অবসর গ্রহণ করেছিলেন এবং কর্মরত অবস্থায় যে ধন সম্পদ তিনি সঞ্চয় করেছিলেন তা যথাযথভাবে বিতরণ করে শ্রী মহাপ্রভুর চরণাশ্রয় গ্রহণ করেছিলেন। শ্রী চৈতন্যতে বর্ণিত করা হয়েছে, তার কাছে এত সোনা ছিল যে তাতে একটি বড় নৌকো বোঝাই হয়ে গিয়েছিল। তার সম্পত্তি তিনি যেভাবে বিতরণ করেছিলেন সেই দৃষ্টান্ত ভগবত ভক্তদের, এমনকি সমস্ত মানব সমাজে গ্রহণ করা উচিত। তার সম্পত্তির অর্ধাংশ তিনি ভগবত ভক্তদের মধ্যে এবং ব্রাহ্মণ ও বৈষ্ণবদের মধ্যে বিতরণ করেন। এক চতুর্থাংশ তার আত্মীয় স্বজনদের দান করেন এবং বাকি চতুর্থাংশের এক ভাগ ব্যবসায়ীর কাছে গচ্ছিত রেখে দেন এবং ভবিষ্যতে কাজে লাগতে পারে বলে। তারপর সকাল মল্লিক যখন নবাবের কাছে অবসর গ্রহণ প্রস্তাব করেন, তখন নবাব খুব অসন্তুষ্ট হন এবং কোনো মতেই তাকে রাজকার্যে বহাল থাকতে সম্মত করতে না পেরে তিনি অবশেষে তাকে কারাগারে বন্দী করে রাখেন। সকাল মল্লিক, যিনি পরবর্তীকালে শ্রী সনাতন গোস্বামী নামে পরিচিত হয়েছিলেন, তিনি রূপ গোস্বামীর গচ্ছিত টাকাটি কারারক্ষকে উৎকোচ দিয়ে হুসেন শাহের কারাগারে থেকে মুক্ত হন। এইভাবে দুই ভাই শ্রী চৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হলেন। শ্রী রূপ গোস্বামীর সঙ্গে শ্রী 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 চৈতন্য মহাপ্রভুর প্রথম মিলন হয় প্রয়াগে অর্থাৎ এলাহাবাদে, এবং এই পুণ্যতীর্থেই দশাশ্বমেধ ঘাটে মহাপ্রভু তাকে 10 দিন ধরে পারমাত্মিক তত্ত্ব সম্বন্ধে উপদেশ প্রদান করেন। তিনি রূপ গোস্বামীকে বিশেষভাবে কৃষ্ণ ভবনামৃত বিজ্ঞান সম্বন্ধে উপদেশ দেন। শ্রী চৈতন্য মহাপ্রভু শ্রী রূপ গোস্বামী প্রভুপাদকে যে শিক্ষা দিয়েছিলেন তা আমরা দ্য টেকনিক অফ লর্ড চ্যারিটি নামে এক ইংরেজি গ্রন্থে বর্ণিত হয়েছে। পরবর্তীকালে শ্রী রূপ গোস্বামী প্রভুপাদ সেই বিভিন্ন বৈদিক শাস্ত্রের প্রামাণিক বিবরণ এবং শাস্ত্র জ্ঞানের মাধ্যমে বিস্তারিতভাবে বর্ণনা করেন। শ্রীনিবাস আচার্য প্রভু ষড়গোস্বামীর অষ্টকম নামক স্তরে বর্ণনা করে গেছেন যে এই 6 জন গোস্বামী ছিলেন অতি উচ্চ শিক্ষিত পণ্ডিত। তারা কেবল সংস্কৃত ভাষাতেই পারদর্শী ছিলেন না, ফরাসি, আরবি ইত্যাদি বিদেশি ভাষাতেও তাদের অগাধ পাণ্ডিত্য ছিল। শ্রী চৈতন্য মহাপ্রভুর শিক্ষাকে বৈদিক জ্ঞানের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠিত করার জন্য তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত বৈদিক শাস্ত্র বিচার করে দেখিয়ে দিয়েছেন যে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রদর্শিত পন্থা অনুসরণ করাই হচ্ছে মানব জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। এই আন্তর্জাতিক কৃষ্ণ মহামৃত সংঘও শ্রী রূপ গোস্বামী প্রভুপাদের প্রদত্ত সমস্ত বৈদিক প্রমাণের ভিত্তিতে প্রতিষ্ঠিত। তাই আমরা রূপানুগ বৈষ্ণব নামে পরিচিত, অর্থাৎ আমরা ছিল রূপ গোস্বামী প্রভুপাদের পদাঙ্গ অনুসরণকারী। আমাদের পথ প্রদর্শন করার জন্যই ছিল রূপ গোস্বামী প্রভুপাদ এই ভক্তি অনুসিন্ধু গ্রন্থটি
প্রণয়ন করেছেন, যার ভাষ্য সহ ইংরাজি অনুবাদ দ্য নেকটার অফ ডিভোশন। বর্তমান এই গ্রন্থটি দ্য নেকটার অফ ডিভোশনের বাংলার অনুবাদ। যে সমস্ত মানুষ কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে যুক্ত, তারা এই মহান শাস্ত্র গ্রন্থটি সাহায্য গ্রহণ করার মাধ্যমে কৃষ্ণ ভাবনামৃত দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারেন। ভক্তির কথাটির অর্থ হচ্ছে ভগবানের সেবা। সব রকমের সেবাতেই এমন একটা আকর্ষণীয় মাধুর্য থাকে যা মানুষকে সেই সেবায় অনুপ্রাণিত করে। এই জগতে আমরা সকলেই প্রতিনিয়ত কোনো না কোনোভাবে কারো না কারো সেবা করে চলেছি। সেবা না করে আমরা থাকতে পারি না। স্ত্রী এবং সন্তানদের প্রতি স্নেহের বশীভূত হয়ে গৃহী ব্যক্তিরা মাথায় ঘাম পায়ে ফেলে দিনরাত পরিশ্রম করে। তেমনি আবার লোকহিতৈষী ব্যক্তিরা সমস্ত জনগণের জন্য বা একটি বৃহৎ পরিবারের জন্য একইভাবে পরিশ্রম করে। জাতীয়বাদীরা তাদের দেশ এবং দেশের মানুষের মঙ্গল সাধন করার জন্য জীবন পর্যন্ত। এক মিনিট, হরে কৃষ্ণ, এখানে একটু থামবেন। আমি মিউট ছিলাম, আমি নিজেই ভুলে গেছি। তো আমরা এই ভক্তি রস থেকে পরে আবার পাঠ করব। এর উপরে যেটা আলোচনা হলো, মেনলি জীবন চরিত্র, রূপ গোস্বামী আর ছহ গোস্বামীর জীবন, মহাপুরুষ কিরকম সাক্ষাৎ হচ্ছে ইসকনের জন্য এই গ্রন্থটা কতটা গুরুত্বপূর্ণ সেগুলো আলোচনা হলো। এখন আমি আপনারা যেটা পড়লেন, আমরা যেটা পড়া হলো, শুনেছেন সবাই। সবাই একটা করে পয়েন্ট বলুন, কি আপনারা শুনলেন এখনই, একটা করে পয়েন্ট বলুন। এই দুই ভাই রাজা হোসেন শাহের কাছে চাকরি করতো। একজনের নাম সাকর মল্লিক, একজনের নাম সাকর হুসেন শাহ, দাবির একজনের খাস। দাবির খান। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো পয়েন্ট। নেক্সট। ছিল রূপ গোস্বামীর সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রথম মিলন হয় পোয়াগে, মানে এলাহাবাদে। প্রয়াগ এলাহাবাদে প্রথম মিলন হয়েছে। ওকে, ঠিক আছে, নেক্সট। দুজনই ছিলেন মুসল হিন্দু। মুসলমানদের অধীনে চাকরি করার জন্য তারা সমাজচ্যুত হয়ে মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন। এই গ্রন্থের রচয়িতা ছিলেন রূপ গোস্বামী। হরি বল। ওকে, নেক্সট। আর কি পয়েন্ট? শ্রীনিবাস আচার্য প্রভু ষট গোস্বামী অষ্টকম লিখেছেন। রাইট, ভেরি গুড। ওকে, চৈতন্য মহাপ্রভু 10 দিন ধরে ভগবান রূপ গোস্বামীকে শিক্ষা দিয়েছিলেন। ভেরি গুড। প্রয়াগরাজে মহাপ্রভু ব্যক্তিগতভাবে রূপ গোস্বামীকে 10 দিন ধরে শিক্ষা দিলেন। হরে কৃষ্ণ First- প্রভু, বলছি দবির খাস তার পরবর্তী নাম হয়েছিল রূপ গোস্বামী এবং সাকর মল্লিকের পরবর্তীকালে নাম হয়েছিল সনাতন গোস্বামী। ভেরি গুড। ওকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ প্রভু, প্রভু। ভক্তির কথার অর্থ হচ্ছে ভগবানকে সেবা করা, ভগবানের সেবা করা। ভেরি বল। ওকে, সম্পত্তি অর্ধেক ব্রাহ্মণ ও বৈষ্ণবদের মধ্যে বিতরণ করেছিলেন। ভেরি বল। ওকে, দুই ভাইয়ের সঙ্গে প্রথম চৈতন্য মহাপ্রভুর মিলন হয় মালদহ জেলার রামকেলি গ্রামে। ভেরি বল। ভেরি গুড, রাইট। হরে কৃষ্ণ প্রভু। প্রভুপাদ প্রভুপাদ এখানে দৃষ্টান্ত দিয়েছেন যে শুধু ব্রাহ্মণ কুলেই জন্মালেই যে গোস্বামী পদে উত্তোলিত হতে পারে তা না। উনি মুসলিম সম্প্রদায় সাক্কার মল্লিক এবং দাবির খাঁকে উচ্চ পদে অধিষ্ঠিত করেছিলেন, এবং তা শুধু না, হরিদাস ঠাকুরকেও উনি নামাচার্য রূপে করেছিলেন।
ভেরি গুড, ভেরি গুড পয়েন্ট। হরে আর কৃষ্ণ প্রভু, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদর্শিত পন্থা অনুসরণ করাই হচ্ছে মানুষের প্রধান কর্তব্য। ভেরি গুড, রাইট। প্রভু, আমরা রূপানুগ বৈষ্ণব নামে পরিচিত, কারণ আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ রূপ গোস্বামীর আহ প্রমাণের উপরই ভিত্তি করে। ভেরি গুড। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ছিল রূপ গোস্বামীর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে, তাই জন্য আমরা হচ্ছি রূপানুগ। রূপানুগ, রূপ গোস্বামীর অনুগমনকারী। ওকে, আর গুড পয়েন্ট। আর কোন পয়েন্ট? বেশিরভাগই পয়েন্ট কভার। কৃষ্ণপ্রভু চারটে আছেন: সামান্য ভক্তি, সাধন ভক্তি, ভাব ভক্তি ও প্রেম ভক্তি। এই চারটি তরঙ্গ পূর্ব দিকে। এটা পুরো বিভাগে আমরা আলোচনা করব। আর আর কোন পয়েন্ট? তো দুইজন ভাইয়ের জীবন চরিত্র প্রভুপাদ সংক্ষেপে বললেন। সনাতন গোস্বামীকে জেলে রেখে দেওয়া হয়েছিল, রূপ গোস্বামী চলে এসেছিলেন ছেড়ে। মহাপ্রভু তাকে বৃন্দাবনে পাঠালেন 10 দিন শিক্ষা দিয়ে। বৃন্দাবনে তারা 6 গোস্বামী সবাই মিলে সমস্ত লুপ্ত তীর্থ উদ্ধার করলেন। এই রাধা কুণ্ড আর যত তীর্থ আছে চারিদিকে ব্রজমন্ডলে সব তারা উদ্ধার করলেন, সমস্ত সেবা চালু করলেন। রাধা গোবিন্দ দেব, রাধা মদন মোহন, রাধা বল্লভ, আমরা রাধা দামোদর মন্দির এখন দেখছেন, রাধা রমন মন্দির, এসব গোস্বামীরা সব মন্দির চালু করলেন তারা। তারপরে প্রচার চালু হলো। এই 6 গোস্বামী দ্বারাই মহাপুরু প্রচার আরম্ভ হয়েছে, বৃন্দাবন থেকে চালু হয়েছে। বৃন্দাবনে যত বড় বড় মন্দির আছে সব ইনারা 6 গোস্বামীরাই মিলে মিলে প্রতিষ্ঠা করেছেন। তারা গ্রন্থ লিখলেন, মন্দির প্রতিষ্ঠা করলেন, তারা কত প্রচার করেছেন 6 গোস্বামী। প্রচারের এখনো ওই ধারণাটাই চলছে। ওকে, এবার নেক্সট আরেকজন পড়বে। অদ্বৈত পড়ো তুমি। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। যে আবেগ যে আবেগ এই সমস্ত গৃহী, লোকহিতৈষী ও জাতীয়তাবাদীদের অনুপ্রাণিত করে তাকে বলা হয় রস, অর্থাৎ এক প্রীতির সম্পর্ক যার স্বাদ অত্যন্ত মধুর। ভক্তিরস হচ্ছে এমনই এক অপ্রাকৃত রস। জড়জগতের বন্ধনে আবদ্ধ বিষয়ী কর্মীরা যে রস আস্বাদন করে থাকে সেই রস আর এই রস এক নয়। দিন রাত অক্লান্ত পরিশ্রম করে বিষয় আসক্ত মানুষেরা যে রস আস্বাদন করে তা তাদের ইন্দ্রিয় তৃপ্তি ছাড়া আর কিছুই নয়। সেই রসের স্বাদ দীর্ঘস্থায়ী নয়। তাই বিষয় আসক্ত মানুষেরা সর্বদাই তাদের উপভোগের অবস্থার পরিবর্তন করে ইন্দ্রিয় তৃপ্তি করার চেষ্টা করে। ব্যবসায়ী সারা সপ্তাহ ধরে কাজ করে শান্তি পায় না, তাই সপ্তাহের শেষে কোথাও বেড়াতে গিয়ে সে তার ব্যবসা বাণিজ্যের কথা ক্ষণিকের জন্য ভুলে থাকতে চেষ্টা করে। এইভাবে 2 দিন ব্যবসা বাণিজ্যের কথা ভুলে থেকে সে আবার তার ব্যবসা বাণিজ্যের কাজ শুরু করে। জাগতিক কর্ম মানেই হচ্ছে কিছুকালের জন্য কোনো কর্মে রত হওয়া এবং তারপর তা থেকে বিরত হওয়া। একে বলা হয় ভোগ ত্যাগ, অর্থাৎ কোনো বিশেষ উপায়ে কিছুকালের জন্য জড় ইন্দ্রিয় ভোগ করার চেষ্টা করা এবং তারপর তা পরিত্যাগ করা। জীব কখনোই অবিচলিতভাবে জড় ইন্দ্রিয় অথবা ত্যাগে লিপ্ত হতে পারে না। পরিবর্তন প্রতিনিয়তই হয়ে চলেছে এবং আমরা এর কোনো অবস্থাতেই সুখী হতে পারি না, কারণ আমরা আমাদের প্রকৃত স্বরূপ বিস্মৃত হয়েছি। জড় ইন্দ্রিয় সুখ দীর্ঘস্থায়ী হয় না, তাই তাকে বলা হয় চপল সুখ। যেমন কঠোর পরিশ্রম করে কোনো মানুষ তার পরিবার পরিজনদের সুখ স্বাচ্ছন্দ্য দান করতে সক্ষম হতে পারে এবং তার ফলে সে কখনো
বিশেষ রস আস্বাদন করতে পারে, কিন্তু তার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে সেই সমস্ত সুখও অন্তর্নিহিত হয়ে যায়। তাই নাস্তিক ভাবাপন্ন মানুষদের কাছে মৃত্যু হচ্ছে ভগবানের প্রতিনিধি। ভগবত ভক্ত ভগবত সেবার দ্বারা ভগবানের উপস্থিতি উপলব্ধি করতে পারে, আর নাস্তিক মৃত্যু রূপে ভগবানের উপস্থিতি উপলব্ধি করে। মৃত্যুতে সব কিছুই পরিসমাপ্তি হয় এবং তাকে নতুন পরিবেশে নতুন জীবন শুরু করতে হয়, সম্ভবত আগের জীবন থেকে উন্নত অথবা নিম্ন ধরনের। রাজনৈতিক, সামাজিক, জাতীয় বা আন্তর্জাতিক যে কোনো কর্মক্ষেত্রে জীবনের পরিসমাপ্তিতে আমাদের সমস্ত কর্মফল হবে, সেটা অবধারিত। ভক্তিরস কিন্তু মৃত্যুতেই শেষ হয়ে যায় না, তা আত্মার সঙ্গে নিত্যকাল বিরাজমান থাকে। তাই তাকে বলা হয় অমৃত। তার কখনো বিনাশ হয় না। বৈদিক শাস্ত্রে সেই কথা প্রতিপন্ন হয়েছে। ভগবদ গীতাতে বলা হয়েছে যে এই ভক্তি রসের পথে অল্প অগ্রসর হতে পারলেও মানব জীবনের সৌভাগ্য থেকে বঞ্চিত হওয়ার মহাভয় থেকে রক্ষা পাওয়া যায়। সামাজিক জীবন, পরমার্থবাদ, লোকহিতৈষীরা লোকহিতৈষণা, জাতীয়তাবাদ, সমাজতন্ত্রবাদ, সাম্যবাদ ইত্যাদির মাধ্যমে বৃহত্তর সামাজিক জীবন উপভোগ করার ফলে যে রসের স্বাদ পাওয়া যায়, তাতে পরবর্তী জীবনে যে আমরা মনুষ্য জন্ম লাভ করব তার কোনো নিশ্চয়তা নেই। এই জীবনে আমরা যে রকম আচরণ করছি সেই অনুযায়ী আমরা আমাদের পরবর্তী জীবন প্রাপ্ত হব। জীব তার কর্ম অনুসারে বিশেষ বিশেষ দেহ প্রাপ্ত হয়। এই সমস্ত কর্মের ফলাফল নির্ধারিত করেন দৈব। এই দৈবকে ভগবদ গীতায় সব কিছুর পরম কারণ বলে ব্যাখ্যা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে দৈব নেত্রেণ বা পরমেশ্বরের তত্ত্বাবধানে মানুষ তার কর্মফল অনুসারে তার পরবর্তী দেহ প্রাপ্ত হয়। এইভাবে দৈবের তত্ত্বাবধানে আমরা 84 লক্ষ বিভিন্ন দেহের মধ্যে একটি দেহ প্রাপ্ত হই। এই দেহ আমরা আমাদের ইচ্ছা অনুসারে পাই না, আমাদের পূর্বকৃত কর্ম অনুসারে দৈব আমাদের তা দান করেন। আমাদের দেহ যদি কৃষ্ণ ভাবনামৃতে নিযুক্ত থাকে, তাহলে যে পরবর্তী জীবনে মনুষ্য শরীর লাভ করা যাবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কৃষ্ণ ভাবনাময় ভগবত ভক্ত যদি এই জন্মে ভক্তি যোগে পূর্ণ সিদ্ধি লাভ করতে নাও পারেন, তাহলেও পরবর্তী জন্মে তিনি উচ্চ মনুষ্য কুলে জন্মগ্রহণ করবেন এবং পূর্ণ কৃষ্ণ ভাবনামৃত লাভ করার সুযোগ পাবেন। তাই কৃষ্ণ ভাবনাময় সমস্ত আচার অনুষ্ঠান অমৃত বা চিরস্থায়ী। অতএব তাকে বলা হয় কৃষ্ণ ভাবনামৃত। এই কৃষ্ণ ভাবনায় প্রতিটি কর্মই অমৃতময়। এটি হচ্ছে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের বিষয়বস্তু। ये बोल ভক্তি রসামৃত সিন্ধু। एक मिनट हाँ। ये তাহলে সবাই একটা করে পয়েন্ট বলুন কি আলোচনা হলো, যদি কিছু না বুঝতে পারলে জিজ্ঞাসা করতে পারেন। আগে তো গল্প ছিল তো সবাই বলতে পেরেছে, এখন যেহেতু গল্প নেই এখন। হরে কৃষ্ণ প্রভু, বলছি এখানে প্রথম দিকে একদম বলা হলো যে প্রতিটি মানুষই কিছু না কিছু সেবা করে চলেছে, যেরকম যারা গৃহী রয়েছে তারা হচ্ছে তাদের সন্তান পরিজন, স্ত্রী পুত্র তাদের পরিচর্যার জন্য সেবা করে চলেছে, এবং যারা আপনার জাতীয়তাবাদী তারা দেশের জন্য সেবা করে চলেছে, ঠিক এভাবেই প্রত্যেকেই সেবা করে চলেছে। আরে বল, ভেরি গুড পয়েন্ট। সেবা না করে কেউ থাকতে পারে না, সবাই কারণ কার সেবা করে যাচ্ছে। যে আবেগে এই সেবাগুলো করে সেই আবেগকে রস বলা হয়। আরে বল, ভেরি গুড। তো সবাই সেবা আহ, করছে কেন? ওই সেবা করার ফোর্স কোথায়, উৎসাহ আবেগ কোথা থেকে পাচ্ছে? আবেগ হচ্ছে ওখানে একটা রস পাওয়া যাচ্ছে, এই জন্য সেবা করছে। হরে সবাই কৃষ্ণ। সেবা এই জন্য করছে। অপাকৃত রস প্রভু, আর ভক্তি রস কখনো ক্ষয় হয় না। জড় ইন্দ্রিয় দীর্ঘস্থায়ী হয় না, তাকে বলা হয় চপল সুখ। হরে কৃষ্ণ প্রভু।
হ্যাঁ, আমরা যেহেতু আমাদের স্বরূপ বিস্মৃত হয়েছি, তাই জন্য এই প্রতিনিয়ত যে পরিবর্তনটা হচ্ছে সেটাতে আমরা সুখী হতে পারছি না। ভেরি গুড, রাইট, ভেরি গুড। প্রভু হরে কৃষ্ণ প্রভু, নাস্তিকরা সবসময় মৃত্যু ভয় পায়, পরিষ্কারভাবে বলা হচ্ছে, কিন্তু ভগবত ভক্তরা সবসময় ভগবানকেই দেখতে পায় না, ওরা মৃত্যু ভয় পান না, এখানে এটাই উল্লেখ হচ্ছে। ভেরি গুড। মৃত্যু জীবটা কর্ম অনুসারে বিশেষ বিশেষ দেহ প্রাপ্ত হয়। রাইট। ভক্তিরস মৃত্যুতে শেষ হয় না, তার এ আত্মার সঙ্গে নিত্যকাল বিরাজমান থাকে, তাই জন্য একে অমৃত বলা হয়। ভক্তিরসকে ভেরি অমৃত গুড। বলা হয়। তো জড়জাগতিক লোকেরা যারা অনেক পরিশ্রম করছে, তারাও এটা রস পাওয়ার জন্য পরিশ্রম করছে, আর ভক্তরাও পরিশ্রম করছে রস পাওয়ার জন্য। কিন্তু আমরা যে রস পাচ্ছি সেটা হচ্ছে ভক্তি রস, সেটা খুব আধ্যাত্মিক। আর ওনারা যে রস আস্বাদন করছে সেটা হচ্ছে জাগতিক। ভগবানের সমস্ত কর্মই চিরস্থায়ী। হরে বল। হরে কৃষ্ণ প্রভু, ভক্তি রসের পথে যদি আমরা অল্প অগ্রসর হতে পারি, তাহলে আমরা মহাভয় থেকে রক্ষা পেতে পারি। ওকে, গীতাতে কোন শ্লোক আছে এই উপরে? নেহাভিক্রমনাশস্তি প্রত্যবায়ন বিপদ স্বল্পমপ্যস্য ধর্মস্য ধর্মস্য ত্রায়তে ত্রায়তে মহতো মহতো ভয়াৎ। ভয়। তো ওকে, তো ভক্তি রস সম্বন্ধে প্রভুপাদ একটু ইন্ট্রোডাকশন করলেন, ভক্তি রস কিরকম। আর চপল সুখ মানে কি? ইন্দ্রিয় সুখ। চপল সুখ মানে কি? জড় ইন্দ্রিয় Yes, সুখ দীর্ঘস্থায়ী হয় না। বলো না, ঠিক মতো হয়নি। চপল সুখ মানে কি? যে সুখ ক্ষণস্থায়ী। কেন চপল সুখ বলা হয়েছে? কারণ ইন্দ্রিয়ের যে সমস্ত সুখগুলো সেগুলো আদি আছে আর অন্ত আছে, মানে একটা সময় গিয়ে শেষ হয়ে যাবে। ওকে। ভোগ প্রতিনিয়তই ত্যাগ, পরিবর্তন হয়ে চলেছে প্রভু। হ্যাঁ, চপল সুখ মানে সবসময় থাকে না, ক্ষণস্থায়ী। সবসময় থাকে না, ক্ষণস্থায়ী, এই জন্য চপল সুখ। আর ভোগ আর ত্যাগ, ভোগ ত্যাগ সম্বন্ধে প্রভুপাদ কি ব্যাখ্যা করলেন? ভোগ ত্যাগ সম্বন্ধে কি বললেন প্রভুপাদ? জাগতিক কর্ম মানেই কিছু কালের জন্য কোনো কর্মে রত হওয়া এবং তারপর তা থেকে বিরত হওয়া, একে ভোগ এবং ত্যাগ বলে। ওকে, মানে ভোগ আর ত্যাগ এ দুটো চলছে, কন্টিনিউস চলছে। হম আমরা যে কোনো জিনিস ভোগ করি, কিছুক্ষণ পরে তার প্রতি আহ কি বলে, অনীহা চলে আসে, বিরক্তি চলে আসে, তখন ত্যাগ করবে। আবার কিছুক্ষণ ত্যাগ করার পর আবার সেই জিনিসটা ভোগ করতে ইচ্ছে করে। ভোগ ত্যাগ এটা কন্টিনিউ চলছে। এই জন্য এই সুখটাকে চপল সুখ বলা হলো। आगे पढ़ो, श्यामकांत मते। হরে কৃষ্ণ প্রভু, ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ করে ঐকান্তিক ভাবে আগ্রহী পাঠক জীবের নিত্যবৃত্তি এই ভক্তিরস সম্বন্ধে অবগত হতে পারেন। ভক্তিরস বা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার ফলে সব রকমের উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে যে মঙ্গলময় জীবনের স্বাদ পাওয়া যায়, সেই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত হলে মুক্তির আনন্দও নগণ্য হয়ে যায়। ভক্তি রসের প্রভাবে মুক্তি আপনা থেকেই লব্ধ হয়, কেননা তার ফলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আকৃষ্ট হন। সাধারণত কনিষ্ঠ অধিকারীরা ভগবানকে বা শ্রীকৃষ্ণকে দেখবার জন্য আকুল হয়ে থাকে, কিন্তু আমরা আমাদের এই জড় ইন্দ্রিয় দিয়ে পরমেশ্বর ভগবানকে কখনোই দেখতে পারি না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে নির্দেশিত পন্থার মাধ্যমে ভক্তিযোগ অনুশীলন করার ফলে আমরা ধীরে ধীরে জড় স্তর অতিক্রম করে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হতে পারি। তখন আমরা সব রকম জড় জাগতিক উপাধি থেকে মুক্ত হই। ভক্তি রসের সংস্পর্শে আসার ফলে ইন্দ্রিয়গুলি কৌলুসমুক্ত হয়।
নির্মল ইন্দ্রিয়গুলি যখন পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হয়, তখন আমরা ভক্তিরসে অধিষ্ঠিত হই এবং সেই অপ্রাকৃত ভক্তিরসে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম করা হয় তার ফলে নিত্য আনন্দ আস্বাদন করা যায়। এভাবেই ভগবত ভক্তিতে যুক্ত হবার ফলে নিত্যকাল সমস্ত আনন্দ রস উপভোগ করা যায়। প্রাথমিক স্তরে আচার্য বা গুরুদেবের তত্ত্বাবধানে বৈদিভক্তি অনুশীলনের শিক্ষা লাভ করতে হয়। ধীরে ধীরে ভক্ত যখন উন্নত স্তরে অধিষ্ঠিত হন, তখন স্বতঃস্ফূর্তভাবে কৃষ্ণকে সেবা করার আগ্রহ দেখা দেয়। 12টি বিভিন্ন রকমের রস রয়েছে, যা এই গ্রন্থে ব্যাখ্যা করা হবে। তার মধ্যে 5টি মুখ্য রসে শ্রীকৃষ্ণের সঙ্গে আমাদের সম্পর্কের পুনঃপ্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা আমাদের সৎ চিৎ এবং আনন্দময় স্বরূপে অধিষ্ঠিত হতে পারি। জীবনের একটি মৌলিক বৃত্তি হচ্ছে কাউকে না কাউকে ভালোবাসার প্রবৃত্তি। কাউকে ভালো না বেসে কেউই থাকতে পারে না। এই প্রবৃত্তিটি প্রতিটি জীবের মধ্যেই রয়েছে। এমনকি বাঘের মধ্যে, একটি হিংস্র জন্তুর মধ্যেও এই ভালোবাসার প্রবৃত্তি অত্যন্ত সুপ্তভাবে রয়েছে এবং মানুষের মধ্যে তো অবশ্যই রয়েছে। কিন্তু আসল কথা হচ্ছে কোথায় আমাদের এই ভালোবাসা অর্পণ করলে সকলেই সুখী হতে পারে। এখন মানব সমাজ সকলকে শিক্ষা দিচ্ছে তাদের দেশকে ভালোবাসতে, অথবা আত্মীয় স্বজনদের ভালোবাসতে, অথবা নিজেকে ভালোবাসতে। কিন্তু কাকে ভালোবাসলে যে সকলেই সুখী হয় তা তারা জানে না। যাকে ভালোবাসলে সকলকেই ভালোবাসা হয় তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। এবং ভক্তি রসামৃত সিন্ধু আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে শ্রীকৃষ্ণের প্রতি আমাদের স্বাভাবিক প্রেম বিকশিত করা যায় এবং কিভাবে আমরা নিত্য আনন্দময় জীবন উপভোগ করতে পারি। প্রাথমিক স্তরে একটি শিশু তার মাতা পিতাকে ভালোবাসে, তারপর সে তার ভাই বোনদের ভালোবাসে এবং ক্রমান্বয়ে সে যখন বড় হতে থাকে তখন সে তার আত্মীয় স্বজন, সমাজ, সম্প্রদায়, দেশ, জাতি, এমনকি সমস্ত মানব সমাজকে ভালোবাসতে থাকে। কিন্তু সমস্ত মানব সমাজকে ভালোবেসেও আমাদের ভালোবাসার তৃপ্তি হয় না। সেই ভালোবাসার প্রবৃত্তি অপূর্ণ থেকে যায় যতক্ষণ না আমরা পরম প্রেমাস্পদকে জানতে পারি। সেই পরম প্রেমাস্পদ শ্রীকৃষ্ণকে যখন আমাদের ভালোবাসা অর্পিত হয়, তখন আমরা পূর্ণ আনন্দ উপভোগ করতে পারি। ভক্তি রসামৃত সিন্ধু আমাদের শিক্ষা দিচ্ছে কিভাবে পাঁচটি অপ্রাকৃত রসের মাধ্যমে শ্রীকৃষ্ণকে ভালোবাসা যায়। আলোক অথবা বায়ুর তরঙ্গ যেভাবে বর্ধিত হয়, আমাদের ভালোবাসার প্রবৃত্তিও সেভাবে বর্ধিত হয়, কিন্তু আমরা জানি না কোথায় তার শেষ হবে। ভক্তি রসামৃত সিন্ধু হচ্ছে ভালোবাসার বিজ্ঞান, যার দ্বারা কৃষ্ণকে ভালোবাসার মাধ্যমে অতি সহজেই সকলকে ভালোবাসা যায়। মানব সমাজে আজ আমরা শান্তি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে অক্ষম হয়েছি। রাষ্ট্রসংঘের মতো এত বড় একটি প্রতিষ্ঠানও সেই কার্যে সফল হতে পারেনি, কারণ প্রকৃত পন্থাটি যে কি তা তারা জানে না। এই পন্থাটি অত্যন্ত সরল, তবে সুস্থ মস্তিষ্কে তা বুঝতে হবে। ভক্তি রসামৃত সিন্ধু প্রতিটি মানুষকেই শিক্ষা দিচ্ছে কিভাবে অতি স্বাভাবিকভাবে এবং সহজভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে পারা যায়। আমরা যদি জানতে পারি কিভাবে শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হয়, তখন প্রতিটি জীবকে ভালোবাসা অত্যন্ত সহজ ও স্বতঃস্ফূর্ত হয়ে ওঠে। এটি ঠিক একটি গাছের গোড়ায় জল দেওয়ার মতো বা উদরকে খাদ্য দেওয়ার মতো। সকলেই জানে যে গাছের গোড়ায় জল দিতে হয় এবং উদরকে খাদ্য দিতে হয়। সকলেই জানে যে যখন আমরা কিছু খাই, অর্থাৎ যখন আমরা উদরকে খাদ্য দিই, তখন সমস্ত শরীরই তৃপ্ত হয়, সমস্ত শরীরেই শক্তির সঞ্চার হয়। তেমনি আমরা যখন গাছের গোড়ায় জল দিই, তখন গাছের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গেরই পুষ্টি সাধন হয়। তা সে যত বড়ই গাছ হোক না কেন, গাছের বিভিন্ন অংশকে জল দেওয়া যায় না, অথবা শরীরের বিভিন্ন অঙ্গকে স্বতন্ত্রভাবে খাওয়ানো যায় না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে একটি বোতাম টিপে সর্বত্র সব কিছুকে আলোকিত করা যায়। যে তা জানে না তার জীবন ব্যর্থ। আধুনিক মানব সমাজ প্রভূত জড়জাগতিক উন্নতি সাধন করেছে, জীবনযাত্রার মান অনেক উন্নত হয়েছে, কিন্তু তা সত্ত্বেও মানুষ সুখ শান্তি পাচ্ছে না, কারণ তারা জানে না জীবনের আসল উদ্দেশ্য কী। কেবলমাত্র জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের মাধ্যমে আমরা শান্তি পেতে পারি না।
তার একটি জ্বলন্ত দৃষ্টান্ত হচ্ছে আমেরিকা। পৃথিবীর সবচাইতে সম্পদশালী দেশ, সব রকমের জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যের সুবিধা সেখানে রয়েছে, কিন্তু তবুও সেখানকার মানুষেরা সম্পূর্ণ উদ্ভ্রান্ত এবং তাদের জীবন সম্পূর্ণ নৈরাশ্যময়। আমি এই ধরনের উদ্ভ্রান্ত মানুষের কাছে আবেদন করছি, আপনারা এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে যে ভগবত ভক্তির বিজ্ঞান নির্দেশিত হয়েছে তা অনুশীলন করুন। তাহলে স্থির নিশ্চিতভাবে আমি বলতে পারি যে ভব মহাদাবাগ্নির দহনে আপনাদের হৃদয় নিরন্তর দগ্ধ হচ্ছে, তা অচিরেই নির্বাপিত হবে। আমাদের অশান্তির মূল কারণ হচ্ছে যে জড়জাগতিক দিক থেকে প্রভূত উন্নতি সত্ত্বেও আমাদের অন্তরে যে ভালোবাসার প্রবৃত্তি রয়েছে তা যথাযথভাবে চরিতার্থ হচ্ছে না। ভক্তি রসামৃত সিন্ধু আমাদের নির্দেশ দিচ্ছে কিভাবে ভগবানের সেবায় যুক্ত হয়ে আমরা এই জড় জগতে আমাদের সমস্ত কার্যকলাপ করে যেতে পারি এবং তার ফলে আমাদের এই জীবনের এবং পরবর্তী জীবনের সমস্ত কামনা বাসনা চরিতার্থ করতে পারি। জড়জাগতিক জীবনধারার নিন্দা করা ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য হচ্ছে যাজকদের, দার্শনিকদের তথা সমগ্র জনসাধারণকে শিক্ষা দেওয়া কিভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবাসতে হয়। জড়জাগতিক সুখ স্বাচ্ছন্দ্যময় জীবন যাপন করায় কোনো ক্ষতি নেই, কিন্তু সেই সঙ্গে জানতে হবে শ্রীকৃষ্ণকে কিভাবে ভালোবাসা যায়। আধুনিক যুগে আমরা আমাদের ভালোবাসার প্রবণতা চরিতার্থ করার জন্য কত রকম উপায় উদ্ভাবন করছি, কিন্তু প্রকৃতপক্ষে আমাদের পরম প্রেমাস্পদ শ্রীকৃষ্ণকে আমরা ভুলে গেছি। আমরা গাছের বিভিন্ন অঙ্গে জল সেচন করছি, কিন্তু গাছের গোড়াতেই জল দিতে ভুলে গেছি। আমরা নানা উপায়ে আমাদের শরীরকে সুস্থ সবল রাখার চেষ্টা করছি, কিন্তু উদরকে খাদ্য দিতে ভুলে গেছি। শ্রীকৃষ্ণকে ভুলে থাকা মানে নিজেকেও ভুলে থাকা। যথার্থ আত্মতত্ত্ব জ্ঞান এবং কৃষ্ণ ভাবনামৃত পরস্পর সম্পর্কযুক্ত। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, দিনের বেলা আমরা যখন আমাদের দেখি তখন সেই দেখার মধ্যে দিয়ে আমরা সূর্যকেও দর্শন করি। সূর্যরশ্মি দর্শন না করে কেউই নিজেকে দর্শন করতে পারে না। তেমনি শ্রীকৃষ্ণকে না জানলে কখনোই নিজেকে জানা সম্ভব নয়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি বিশেষ করে সেই সমস্ত মানুষদের জন্য প্রণয়ন করা হয়েছে যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। আমার যে সমস্ত বন্ধু এবং শিষ্য সমস্ত পৃথিবী জুড়ে এই আন্দোলনের প্রসার করার কাজে আমাকে সাহায্য করছে, তাদের আমি আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় শিষ্য শ্রীমান জয়ানন্দ ব্রহ্মচারীকে। এই বইটি ছাপাতে যার দান ছিল অসামান্য। আমি সেই সঙ্গে আমার আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি ইসকন প্রেসের পরিচালকদের, যাদের অতি যত্ন সহকারে এই মহান গ্রন্থটি মুদ্রণ করেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু। হরি বল। তো প্রভুপাদ ধন্যবাদ জ্ঞাপন করলেন জয়ানন্দ ব্রহ্মচারী, যার আর্থিক সাহায্যে এই গ্রন্থটা প্রভুপাদ প্রিন্ট করেছিলেন। আর চিন্তা করুন, জয়ানন্দ ব্রহ্মচারী ছিলেন একজন মন্দিরের অধ্যক্ষ, তিনি ছিলেন ব্রহ্মচারী, আর তিনি গাড়ি চালিয়ে ইনকাম করতেন, সেই টাকা প্রভুপাদকে দিয়েছেন। ব্রহ্মচারী হয়ে গাড়ি চালাতেন কি জন্য? শুধু টাকা, যাতে প্রভুপাদ কিছু টাকা দিতে পারে, সেই টাকা দিয়ে প্রভুপাদ গ্রন্থ লিখবেন, তার জন্য তিনি গাড়ি চালিয়েছিলেন। মন্দিরে থেকে গাড়ি চালানোর কোনো প্রয়োজন ছিল না। ট্যাক্সি ট্যাক্সি চালিয়ে ইনকাম করে ওই টাকা দিয়ে প্রভুপাদকে দিয়েছেন, প্রভুপাদ ওই টাকা দিয়ে গ্রন্থ ছাপিয়েছেন। তার ধন্যবাদ জন্য গ্রন্থের মধ্যে তার নাম পর্যন্ত প্রভুপাদ উল্লেখ করেছেন, যেটা খুব রেয়ার। প্রভুপাদ কারো নাম জেনারেলি ইউজ করেন না, উল্লেখ করেন না সাধারণত কোথায়। এরকম তিনি একটা কৃপা পেলেন প্রভুপাদের। ওকে, তো এখন আমরা এটা পড়লাম, এখান থেকে এক একটা পয়েন্ট বলবেন সবাই। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ পাঠ করে জীবের নিত্যবৃত্তি এই ভক্তিরস সম্বন্ধে অবগত হতে পারে জীবেরা।
হরে কৃষ্ণ প্রভু, কৃষ্ণকে ভালোবাসলে সবাইকে ভালোবাসা হয়ে যাবে। হরি বল। রাইট। ওকে ভুলে থাকা মানে ভুলে থাকা। জড়জগতের নিন্দা করা ভক্তি রসামৃতের কর্ম নয়, বরং কিভাবে পরমেশ্বর ভগবানকে ভালোবাসা যায় এই জড়জগতের মানুষকে তার শিক্ষা দেয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ প্রভু, হুম। ভক্তির রস আস্বাদন করলে মুক্তির আনন্দ নগণ্য মনে হয়। হরি বল। রাইট। জীবনের একটি মৌলিক প্রবৃত্তি হচ্ছে কাউকে না কাউকে ভালোবাসা। কারেক্ট। হরি বল। ভালো পয়েন্ট। নেক্সট। ভক্তিরসের সংস্পর্শে আসার ফলে ইন্দ্রিয়গুলি কলুষমুক্ত হয়। ওকে। ওকে, গ্রন্থের সম্বন্ধে প্রপাত কি বলছেন? গ্রন্থের সম্বন্ধে, বইয়ের সম্বন্ধে কি বললেন? কয়টা পয়েন্ট বলুন বইয়ের সম্বন্ধে। ও বলছেন বইয়ের ভক্তি রসামৃত সিন্ধু আমাদের আমাদের নির্দেশ দিচ্ছে কিভাবে ভগবানের সেবায় যুক্ত হয়ে আমরা এই জড়জগতে আমাদের সমস্ত কার্যকলাপ করে যেতে পারি। হরি বল। হরে কৃষ্ণ প্রভু, ভক্তি রসামৃত সিন্ধু বইটাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে কিভাবে আমরা সহজভাবে পরমেশ্বর ভগবানকে ভালোবাসতে পারি। হরি বল। রাইট। হরে কৃষ্ণ প্রভু, এখানে একটা শিক্ষা পাচ্ছি আমরা, রশ্মি দর্শন না করে যেমন কেউ নিজেকে দর্শন করতে পারে না, ঠিক সেই রকম কৃষ্ণকে না জানলে কেউ নিজেকে জানতে পারে না। হরি বল। রাইট, ভেরি গুড পয়েন্ট, ভালো পয়েন্ট। প্রভু, সূর্য এই উদয় হলে আমরা নিজেকে দেখতে পারি। রসামৃত সিন্ধু গ্রন্থটি বিশেষ হয়েছে যারা কৃষ্ণ ভাবনাময় আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ভেরি গুড পয়েন্ট। যারা কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে সক্রিয় ভাবে যুক্ত তাদের জন্য এই গ্রন্থ, নতুন ভক্তদের জন্য নয়। বাইরের লোককে বিতরণ করার গ্রন্থ এটা, যারা ভক্তিতে চলে এসছে তাদের জন্য। বাইরের লোক এই গ্রন্থ পড়ে কিছু বুঝতে পারবে না। হরে কৃষ্ণ প্রভু, ভক্তি রসামৃত সিন্ধুতে এই শিক্ষা পাই আমরা 5টি অপ্রাকৃত রসের মাধ্যমে কিভাবে ভগবানকে ভালোবাসতে পারি। কারেক্ট। হরে কৃষ্ণ প্রভু। বলুন। বলছি 5টি মূল রস রয়েছে ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার, এবং 12টি গৌণ রস রয়েছে, মুখ্য এবং 12টি। 5টি মুখ্য, 7টি গৌণ, টোটাল 12টি রস রয়েছে। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, হ্যাঁ হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু আর একটা পয়েন্ট আছে যে প্রভুপাদ বলছেন ভক্তি রসামৃত সিন্ধুকে আমরা যদি গ্রহণ করতে পারি তাহলে ভবমহা দাবাগ্নি দহনে আমাদের হৃদয় যে নিরন্তর দগ্ধ হচ্ছে তা চিরেই নির্বাপিত হবে। হরে বল। ভেরি গুড পয়েন্ট। প্রভু, আমাদের অশান্তির মূল কারণ হচ্ছে আমাদের অন্তরের ভালোবাসার যে প্রবৃত্তি সেটা চরিতার্থ হচ্ছে না, তাই জন্য। ভেরি গুড পয়েন্ট। রাইট। সব আত্মার ভিতরে এটা ভালোবাসার একটা প্রবৃত্তি রয়েছে, সেটা পূর্ণভাবে তৃপ্ত হচ্ছে না, চরিতার্থ হচ্ছে না, তার জন্য সবার মধ্যে একটা দুঃখ আছে। প্রভু, আমরা জানি না যে আমাদের কাকে যথার্থ ভালোবাসতে হবে, তার জন্যই যত রকমের দুঃখ। রাইট। হরে বল। ও হরে কৃষ্ণ, এখানে একটা পয়েন্ট দেওয়া আছে যে প্রত্যেকটা জীবকে কৃষ্ণকে ভালোবাসতে পারলে প্রত্যেকটা জীবকে ভালোবাসা যাবে। হরে বল। সব জীবকে ভালোবাসা হয়ে যাবে যদি কৃষ্ণকে ভালোবাসতে পারি। হরে কৃষ্ণ। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শিক্ষা দেওয়া হচ্ছে যে একটা বোতাম টিপে কি করে সর্বোচ্চ কিছুতে আলোকিত করা যায়। হরে বল। আমরা নানা উপায়ে আমাদের শরীরকে সুস্থ সবল রাখার চেষ্টা করছি, কিন্তু উদরকেই খাদ্য দিতে ভুলে গেছি। হরে বল। হরে কৃষ্ণ প্রভু, কৃষ্ণকে ভুলে যাওয়া মানে নিজেকে ভুলে যাওয়া। রাইট।
ওকে, তাহলে এবার আমরা নেক্সট চ্যাপ্টারে প্রবেশ করব, যার নাম হচ্ছে প্রস্তাবনা। উম, বেশি বড় নেই, প্রস্তাবনা কভার হয়ে যাবে আশা করছি। ওকে, আশ্রিত শ্যামা, তুমি আরম্ভ করো। হরে কৃষ্ণ। প্রস্তাবনা। মঙ্গলাচরণ। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের পরম কারণ এবং শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মাধুর্য, হাস্য, বীর, রৌদ্র, করুণ, ভয়ানক এবং বীভৎস এই সমস্ত রসের পরম আধার। তার রূপ পরম আকর্ষক এবং সেই অপ্রাকৃত রূপের দ্বারা তিনি তারকা, পালিকা, শ্যামা, ললিতা এবং সর্বোপরি শ্রীমতী রাধারানীর প্রমুখ সমস্ত গোপীদের চিত্ত হরণ করেছেন। সেই পরমেশ্বর ভগবানের কৃপা যেন আমরা লাভ করতে পারি, যাতে ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থ প্রণয়নের কার্যে কোনো বিঘ্ন উপস্থিত না হয়। আমি শ্রীল রূপ গোস্বামী প্রভুপাদ এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণতি জানাই। আমার পরম আরাধ্য গুরুদেব ওম শ্রীপাদ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের অনুপ্রেরণায় আমি ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের সার সংকলনের কার্যে ব্রতী হয়েছি। আজ থেকে 500 বছর আগে নবদ্বীপ ধামে শ্রী মায়াপুরে অবতীর্ণ হয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচার করে গিয়েছিলেন, এই গ্রন্থটি হচ্ছে সেই ভগবত ভক্তির বিজ্ঞানের সব সাবলীল সংকলন। শ্রীল রূপ গোস্বামী এই মহান গ্রন্থের আরম্ভে তার জ্যেষ্ঠ ভ্রাতা ও গুরুদেব শ্রীল সনাতন গোস্বামী শ্রী পাদপদ্মে প্রণতি নিবেদন করেছেন এবং তিনি প্রার্থনা করেছেন যে এই ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থটি যেন তার নিত্য আনন্দ বিধান করে। তিনি আরো প্রার্থনা করেছেন যে সেই অমৃতের সরোবরে অবস্থান করে শ্রীল সনাতন গোস্বামী যেন নিরন্তর শ্রী রাধা কৃষ্ণের সেবায় দিব্য আনন্দ অনুভব করতে পারেন। সমস্ত মহান ভক্ত ও আচার্যদের চরণে আমরা আমাদের প্রণতি নিবেদন করি, যারা হচ্ছেন অমৃতের সমুদ্রের মকরের মতো। মকর যেমন নদীকে গ্রাহ্য করে না, কৃষ্ণ ভক্তি সমুদ্রের এই সমস্ত মকরেরা তেমনি মুক্তিরূপ নদীকে গ্রাহ্য করে না। নদী যেমন সমুদ্রে মিশে যায়, নির্বিশেষবাদীরাও তেমনি ব্রহ্মজ্যোতিতে লীন হয়ে যেতে ব্যস্ত। সমুদ্রকে মুক্তির সঙ্গে তুলনা করা যায় এবং বিভিন্ন নদীগুলি হচ্ছে মুক্তি লাভের বিভিন্ন উপায়। নির্বিশেষবাদীরা সেই নদীর জলে বাস করে, যা একসময় সমুদ্রে মিশে যাবে, কিন্তু তারা জানে না যে সমুদ্রে ও নদীর মতো অসংখ্য জলচর প্রাণী রয়েছে। সমুদ্রে বাস করে যে মকর, সে যেমন কখনো নদীতে প্রবেশ করতে চায় না, ভগবত ভক্তও তেমন ভগবত ভক্তিরূপ সমুদ্র ছেড়ে মুক্তিরূপী নদীতে প্রবেশ করতে চায় না। পক্ষান্তরে বলা যায়, যারা ভগবানের শুদ্ধ ভক্ত তারা সর্বদাই অপ্রাকৃত প্রেমরূপ সমুদ্রে বাস করেন এবং অন্য কোনো পন্থায় তাদের আগ্রহ নেই। সেগুলিকে নদীর সঙ্গে তুলনা করা হয়েছে। শ্রীল রূপ গোস্বামী তার গুরুদেব শ্রীল সনাতন গোস্বামীর কাছে প্রার্থনা করেছেন যে সমস্ত মীমাংসকেরা ভগবত তত্ত্ববিজ্ঞানেও তর্কের অবতারণা করার চেষ্টা করে, তাদের থেকে তিনি যেন ভক্তি রসামৃত সিন্ধুকে রক্ষা করেন। তিনি এই সমস্ত যুক্তি এবং তর্ককে সমুদ্রের গর্ভস্থিত আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছেন। সমুদ্রের মধ্যে এই ধরনের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত যেমন কোনো ক্ষতি করতে পারে না, তেমনি যারা ভগবত ভক্তির বিরোধিতা করে, ভগবানের বিরোধিতা করে এবং পরম তত্ত্ব জ্ঞান সম্বন্ধে নানা রকম কাল্পনিক মতবাদ উপস্থাপন করে, তারা ভগবত ভক্তিরূপী এই বিশাল সমুদ্রের কোনো ক্ষতি করতে পারে না। ভক্তি রসামৃত সিন্ধু একবার গ্রন্থের একবার আলোচনা করি। তো এই সমুদ্রকে সঙ্গে এই গ্রন্থকে তুলনা করা হলো। হুম, তো সমুদ্রের মধ্যে কি কি থাকে? যেমন নদী জল আসছে, তারপরে কুমির আছে, কুমির মাছ, বড় তিমি মাছ আছে, আর সমুদ্রের মধ্যে জ্বালামুখী আছে, আগ্নেয়গিরি, বাংলা বলে আগ্নেয়গিরি। কিন্তু এগুলো তুলনা করা হলো। তো কোন মাছের নাম আছে বাংলায়? এখানে তো শার্ক আছে, ইংলিশে মকর। মকর। ওকে,
ওকে, তো আপনারা বলবেন মকর কার সঙ্গে তুলনা করা হলো, আর আর তারপরে নদীগুলোকে কার সঙ্গে তুলনা করা হয়েছে বলবেন। আর প্রভু আগ্নেয়গিরি কি প্রভু বলুন। মকরকে মহান ভক্ত ও আশ্চর্যদের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন, কি কি ব্যাপার বুঝিয়ে বলুন। যেমন সমুদ্রে যেমন মকর মকর থাকে এবং সেটা তারা কোনো কিছু গ্রাহ্য করে না, সেরকম এই মহান ভক্তরা কৃষ্ণ ভগবানের রূপ যখন কোনো প্রচার করতে যাবে, তখন তারা ওই মকরের মতনই তারা সবকিছু অগ্রাহ্য করে কৃষ্ণ ভগবানাই প্রচার করে যাবেন। হুম। আর কোন কেউ বোঝাবেন কেন মকর বলা হলো? হ্যাঁ, ভক্তদেরকে মকর কেন বলা হলো, আর কে বলবে? হরে কৃষ্ণ প্রভু। ভক্তদের মকর বলা হচ্ছে কেননা এনারা মুক্তিকেও গ্রাহ্য করেন না এনারা। হম, মুক্তিরূপী নদীকে পরিত্যাগ করেছেন। আর আহ, তাই এনারা প্রেম সমুদ্রে বাস করেন, মানে ভক্তিরূপ প্রেম সমুদ্রে। ভক্তিকে এখানে সমুদ্র বলা হয়েছে। এই পয়েন্টটা বলার উদ্দেশ্য হলো যে যে নদী, ওই যে সমুদ্রের ধারে নদী থাকে, আর মকর সমুদ্রের ধারে আসে না। মকর সমুদ্রের মাঝখানে থাকে। মকর সমুদ্রের ভেতরে থাকে, যেখানে গভীর জল আছে সেখানে থাকে। তো ভক্তরাও ভক্তি রসের গভীর জলে ডুবে থাকে। আর যারা গভীর জলে ডুবে না, তারা মুক্তি বাঞ্ছা থাকে, মুক্তি রূপী নদীতে প্রবেশ করবে। তো মকর নদীতে প্রবেশ করছে না, যেহেতু তিনি গভীর জল পছন্দ করে। কিন্তু ছোট ছোট মাছগুলো হয়তো নদীতে প্রবেশ করে যাচ্ছে। এরকম যারা নির্বিশেষবাদী, তারা মুক্তিরূপী নদীতে প্রবেশ করছে। কিন্তু ভক্তি রসে যারা ডুবে গেছে, তারা আর নদীতে মুক্তি মুক্তি তারা চাইছে না। এটা হলো পয়েন্ট। ও মকর আগ্নেয়গিরি। হ্যাঁ, মকর বলতে কি তিমি মাছকে বোঝাচ্ছে? মকর এক ধরনের, মকর ও কুণ্ডল আমরা মাগুর বলি মাছ না? বলে। আমার মনে হচ্ছে কুমির হবে, ক্রোকোডাইল মনে হচ্ছে। না, কুমির হলে তো কুমির তো তীরে আসে না, কুমির তো তীরে আসবে। মকর যদি তিমি তিমি মাছ সবসময় গলের ভিতরে থাকে, গভীর জলে প্রভু, থাকে। কুমির তো কুমির সমুদ্রে থাকেই না। হ্যাঁ, কুমির থাকে না, নদীতে। থাকলেও তীরে থাকবে, তীরেই থাকবে। এ, মাগুর মাছকে মাগুর বলে মাছ হতে পারে। মাগুর মাছ তো অত বড় হবে না। হাঙর হাঙর, হরি বল। ভাঙর। মকর কুণ্ডল বলে না, মকর কুণ্ডল আপনারা দেখেছেন কানে? মকর কুণ্ডল কেউ দেখেছেন? না, হ্যাঁ, ভগবান তো মকর কুণ্ডল পড়তেন কানে। মকর আকৃতি কুণ্ডল। তো ডলফিনের মতো এটা। প্রভুপাদ শার্ক লিখছেন, শার্ক ফিশ, শার্ক। শার্ক কাকে বলে? ইংলিশে শার্ক লেখা আছে। আঙুর মাছকে হাঙর সার মাছ প্রভু, হাঙর মাছ। আচ্ছা, হাঙ্গর কে সাপ বলে, শার্ক বলে। হাঙ্গর আর তিমি মাছের মধ্যে কি পার্থক্য? শার্ক আর হাঙর ওয়েল। তিমি আর হাঙর হচ্ছে শার্ক আর ওয়েল। তিমি আর হাঙ্গর হচ্ছে শার্ক আর বেল মাছ। আচ্ছা, বেল মাছ আর শার্ক। সংস্কৃতে মকর লেখা আছে, মকরান। ভক্ত মকরান নমস্যামি। রূপ গোস্বামী বলছে মকরূপী ভক্তদেরকে আমি নমস্কার করছি, প্রণাম করছি।
আর আগ্নেয়গিরির উদাহরণটা বলুন, কে বলবে, এক্সপ্লেন করবে? আগ্নেয়গিরি কি বলা হলো? প্রভু, হরে কৃষ্ণ প্রভু, হুম হুম। এখানে হরে কৃষ্ণ প্রভু, এখানে পরিষ্কার বলা হচ্ছে যে আগ্নেয়গিরি যেমন সমুদ্রের ভিতরে আগ্নেয়গিরি কোনো ক্ষতি করতে পারে না, সেইরূপ ভক্তরা যখন প্রচারে যাবেন, তাদের যদি কেউ বিরোধিতা করেন কিংবা ভগবানের বিরোধিতা করেন কিংবা পরম তত্ত্ব সম্বন্ধে তারা নানা রকম মতবাদ করেন, তাহলেও এই ভগবত ভক্তি তাদের এই এই তাতে কোনো ক্ষতি করতে পারে না, কারণ তাদের ভিতরে যে থাকে, উদ্দীপনা থাকে, সেই উদ্দীপনার জন্য তাদের কোনো ক্ষতি করতে পারে না। আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করছে এটা। হুম। আগ্নেয়গিরি মানে কি? আগ্নেয়গিরি মানে যেটা মানে এটা আগুনের গিরি, মানে আগুন ওঠে যে গিরি থেকে, যেখান থেকে। না না, সে তো জানি। এখানে কি, এখানে কি ভক্তির সমৃদ্ধ সিন্ধুতে আগ্নেয়গিরি মানে কি? ভক্তির সমৃদ্ধ সিন্ধু গ্রন্থের মধ্যে আগ্নেয়গিরি কাকে বলা হলো? যারা ভগবত বিরোধিতা করেন। আর কে বলবেন? যারা ভগবত ভগবত যে বিরোধী যুক্তি যে বিজ্ঞান নিয়ে তর্ক। তর্ক সমস্ত করে। প্রভু যে সমস্ত মীমাংসকেরা ভগবত তত্ত্ববিজ্ঞান ও তর্কের অবতারণা করার চেষ্টা করে, তাদের থেকে তিনি যেন ভক্ত রসমৃত সিন্ধুকে রক্ষা করেন। তিনি এ সমস্ত যুক্তি এবং তর্ককে সমুদ্রের গর্ভস্থিত আগ্নেয়গিরির সঙ্গে তুলনা করেছেন। আপনি তো পড়ে পড়ে শোনাচ্ছেন, মানেটা বুঝে কি বুঝলেন সেটা হুম। পড়ে তো যে কোনো লোক পড়তে পারে। হ্যাঁ। আগ্নেয়গিরি হচ্ছে যারা তর্ক বিতর্ক করে, তাদের জিহ্বাকে সে আগ্নেয়গিরি বলা হয়। ঠিক আছে? তো যারা তর্ক বিতর্ক করে তাদের বাণী, উম যারা ভক্তি রসামৃত সিন্ধু এই গ্রন্থে যারা ডুব ডুব দেবে, তাদেরকে কোনো তর্কানল ডিস্টার্ব করতে পারবে না। বুঝতে পারছেন? এটা বোঝাতে চাইছে। যেমন আগ্নেয়গিরি, যারা গভীর সমুদ্রে এত জল থাকে না, আগ্নেয়গিরি চলছে কিন্তু জল তা সত্ত্বেও কোনো জলের মধ্যে কিছু প্রবলেম আসছে না, সেরকম এই তর্কানল ভক্তদের কোনো ডিস্টার্ব করবে না। যারা তার্কিক তাদের তর্কানল। ওকে, আগে পড়ো, কন্টিনিউ। অসুবিধা সময়। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের প্রণেতা শ্রীল রূপ গোস্বামী অত্যন্ত বিনয়ের সঙ্গে জানাচ্ছেন যে তিনি কেবল সমস্ত পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত প্রচার করার চেষ্টা করছেন, এবং গভীর বিনয়ের বশবর্তী হয়ে তিনি মনে করছেন যে এই কাজ যথাযথভাবে সম্পাদন করার যোগ্যতা তার নেই। শ্রীল রূপ গোস্বামীর পদাঙ্ক অনুসরণ করে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারকদের মনোভাব এইরকমই হওয়া উচিত। আমাদের কখনোই মনে করা উচিত নয় যে আমরা মস্ত বড় প্রচারক হয়ে গেছি। পক্ষান্তরে আমাদের সবসময় মনে করা উচিত যে আমরা পূর্বতন আচার্যদের হাতে ক্রীড়নক মাত্র, এবং তাদের পদাঙ্ক অনুসরণ করার ফলেই আমরা দুর্দশাক্লিষ্ট জনগণের যথার্থ মঙ্গল সাধন করতে সক্ষম হব। সমুদ্রকে যেমন কখনো কখনো দিক অনুসারে 4টি ভাগে ভাগ করা হয়, ভক্তিরসামৃত সিন্ধুকেও 4টি ভাগে ভাগ করা হয়েছে, এবং সেই 4টি ভাগও আবার বিভিন্ন খণ্ডে বিভক্ত হয়েছে। সেগুলিকে বলা হয় লহরী। সমুদ্রে যেমন পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে ঢেউয়ের উদয় হয়, তেমনি ভক্তিরসামৃত সিন্ধুতেও বিভিন্ন লহরী রয়েছে। প্রথম বিভাগে 4টি লহরী রয়েছে। তার প্রথমটি হচ্ছে ভগবত ভক্তির সাধারণ বিবরণ, দ্বিতীয়টি হচ্ছে বৈদী ভক্তির বিবরণ, তৃতীয়টি হচ্ছে ভাব ভক্তির বিবরণ, এবং চতুর্থটি হচ্ছে প্রেম ভক্তির বিবরণ। বিশেষ লক্ষণ সহ সেই লহরীগুলি বিস্তারিতভাবে বর্ণনা করা হবে।
শিল রূপ গোস্বামী পূর্ববর্তী আচার্যদের অনুসরণ করে ভক্তির প্রামাণিক বিবরণ এইভাবেই দিয়েছেন। অনুকূলভাবে শ্রীকৃষ্ণের সেবা করে পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় তৎপর হওয়াই হচ্ছে উত্তম ভক্তির স্বরূপ। এর তাৎপর্য হচ্ছে যে কেউ যদি প্রতিকূলভাবে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয় তাহলে তাকে শুদ্ধ ভক্তি বলা যায় না। শুদ্ধ ভক্তি ইন্দ্রিয় তৃপ্তির প্রাকৃত অভিলাষ থেকে সম্পূর্ণ মুক্ত। সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত জ্ঞান উভয়ই ইন্দ্রিয় তৃপ্তির অভিলাষের প্রকাশ। তাই শুদ্ধ ভক্তি যেন অবশ্যই জ্ঞান ও কর্মের আবরণ থেকে মুক্ত হয়। সাধারণত মানুষ কোনো কিছু লাভের আশায় নানা রকম কর্মে লিপ্ত হয় এবং মনোধর্মী জ্ঞানী ও দার্শনিকেরা জল্পনা কল্পনা ও শব্দ বিন্যাসের মাধ্যমে বড় বড় সমস্ত গ্রন্থ প্রণয়ন করে জনসাধারণকে চিন্ময় জ্ঞান দান করার অভিনয় করে। শুদ্ধ ভক্তি অবশ্যই এই সমস্ত সকাম কর্ম এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান থেকে মুক্ত। কৃষ্ণ ভাবনামৃত বা শুদ্ধ ভগবত ভক্তি অনুশীলন করতে হয় স্বতঃস্ফূর্ত প্রেমময়ী সেবার মাধ্যমে। এই ভক্তি এক রকমের অনুশীলন, অর্থাৎ এক রকম সক্রিয় সেবা। এটি অলস মানুষদের বা মৌন ধ্যানের নিষ্ক্রিয়তা নয়। বিভিন্ন মানুষদের প্রবৃত্তি অনুসারে বিভিন্ন রকমের পন্থা নির্দেশিত হয়েছে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন তা থেকে ভিন্ন। অনুশীলন মানেই সক্রিয়তা। সক্রিয় না হলে কেবল মনে মনে চিন্তা করলে কাজ হয় না। সব রকমের কার্যই দুটি ভাগে ভাগ করা যায়, সেগুলি হচ্ছে প্রবৃত্তি ও নিবৃত্তি। নিবৃত্তির অনেক উদাহরণ আছে। যেমন একজন রোগীকে খুব সাবধানে ওষুধ খেতে হয়, যার ফলে রোগরূপী প্রতিকূলতা দূর হয়ে যায়। যারা পরমার্থিক জীবনযাপন করেছেন এবং ভগবত ভক্তির অনুশীলন করেছেন তারা সর্বদাই সক্রিয়। এই ধরনের কার্যকলাপ শরীর অথবা মনের দ্বারা সাধিত হতে পারে। চিন্তা, অনুভব ও ইচ্ছা এগুলি হচ্ছে ক্রিয়া। কোনো কিছুর করার সংকল্প করার পর স্থূল শারীরিক অঙ্গে সেই ক্রিয়া প্রত্যক্ষ হয়। সেই জন্য আমাদের মানসিক ক্রিয়া দ্বারা সবসময় চিন্তা করার চেষ্টা করা উচিত কিভাবে পূর্বতন আচার্যদের পদাঙ্ক অনুসরণ করে শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করা যায়। দেহ, ইন্দ্রিয় ও বাণীর দ্বারাও কর্ম সাধিত হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত ভক্ত তার বাণী দিয়ে ভগবানের মহিমা প্রচার করেন, তাকে বলা হয় কীর্তন। এই হচ্ছে বাক্যের দ্বারা কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন। কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত তার বাণী দিয়ে ভগবানের গুণকীর্তন করেন। তার মন দিয়ে তিনি সর্বদাই ভগবানের লীলা স্মরণ করেন। কুরুক্ষেত্রের রণাঙ্গনে তিনি যেভাবে অর্জুনকে ভাগবত গীতা শুনিয়েছিলেন, বা বৃন্দাবনে তার ভক্তদের সঙ্গে তিনি যেভাবে লীলাবিলাস করেছিলেন, এইভাবে সর্বদাই ভগবানের কার্যকলাপ ও লীলাবিলাস স্মরণ করা যায়। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের মানসিক অনুশীলন। এইভাবে আমরা আমাদের দেহ দিয়েও অনেক রকমের সেবা করতে পারি, কিন্তু এই সমস্ত কার্যকলাপ অবশ্যই কৃষ্ণ সম্বন্ধীয় হওয়া উচিত। এই সম্পর্কের সদ্গুরুর সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে। তাই দেহ দিয়ে কৃষ্ণ ভক্তির যে অনুশীলন তা গুরুদেবের মাধ্যমে দৃঢ় শ্রদ্ধা সহকারে অনুষ্ঠিত হওয়া উচিত। গুরুদেবের সঙ্গে সম্পর্কিত হওয়াকে বলা হয় দীক্ষা। সদ্গুরুর কাছে দীক্ষিত হওয়ার দিন থেকে শ্রীকৃষ্ণের সঙ্গে কৃষ্ণানুশীলনে রত ব্যক্তির সম্পর্ক স্থাপিত হয়। সদ্গুরুর কাছ থেকে দীক্ষাপ্রাপ্ত না হলে শ্রীকৃষ্ণের সঙ্গে যথাযথভাবে সম্পর্কযুক্ত হওয়া যায় না। এই কৃষ্ণ ভাবনামৃতের অনুশীলন প্রাকৃত নয়। ভগবানের শক্তি সাধারণত তিন ভাবে প্রকাশিত হয়, যথাক্রমে বহিরঙ্গা শক্তি, অন্তরঙ্গা শক্তি ও তটস্থা শক্তি। জীবকে বলা হয় তটস্থা শক্তি, জগৎ হচ্ছে তার বহিরঙ্গা শক্তি অথবা অপরা প্রকৃতি, এবং চিন্ময় জগৎ হচ্ছে তার অন্তরঙ্গা শক্তির প্রকাশ। জীব যখন নিকৃষ্ট বহিরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত থাকে তখন তাকে তটস্থা শক্তি বলা হয়। তখন সে প্রাকৃত কর্মে প্রবৃত্তি হয়। জীব যখন অন্তরঙ্গা বা পরা প্রকৃতিতে ক্রিয়াশীল থাকে তখন সে কৃষ্ণ ভাবনাময় হয়। অর্থাৎ যারা মহাত্মা বা মহাভাগবত তারা কখনো বহিরঙ্গা প্রকৃতির দ্বারা প্রভাবিত হয়ে কর্ম করেন না। তারা সর্বদাই পরা প্রকৃতির আশ্রয়ে কর্ম করেন। ভক্তিযোগ অথবা কৃষ্ণ ভাবনামৃতে যাই করা হয় না কেন তা সরাসরিভাবে পরা প্রকৃতির নিয়ন্ত্রণে অনুষ্ঠিত হয়।
পক্ষান্তরে বলা যায় আমাদের শক্তি হচ্ছে কর্ম করার ক্ষমতা এবং এই কর্মক্ষমতাকে সদ্গুরু ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপার ফলে চিন্ময় বা অপ্রাকৃত স্তরে রূপান্তরিত করা যায়। ওকে, হরি বল। আলোচনা করে একটু তাহলে এই ভক্তের সামনে সিন্ধু প্রভুপাদ বলছেন 4 ভাগে বিভক্ত আছে। হুম পূর্ব বিভাগ, দক্ষিণ বিভাগ, পশ্চিম বিভাগ আর উত্তর বিভাগ। এটা 4 ভাগ আছে। তো আমরা এখন কভার করছি প্রথম পূর্ব বিভাগ। পূর্ব বিভাগেও 4 ভাগ আছে, সামান্য ভক্তি, সাধনা ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি। এই 4টা টপিক আছে, এটা আমরা আলোচনা করবো পরে। তারপরে শুদ্ধ ভক্তির সংজ্ঞা বলেন প্রভুপাদ। শুদ্ধ ভক্তি লক্ষণ গুলো বলুন আপনারা। শুদ্ধ ভক্তি কিরকম হলে শুদ্ধ ভক্তি বলা যাবে, কিরকম হলে শুদ্ধ ভক্তি বলা যাবে না, কয়েকটা পয়েন্টস বলুন। আমরা এটা পড়েছি অলরেডি, রাইট? বলুন। অন্য অভিলাষ শূন্য হতে হবে। ওকে, রাইট। রঞ্জিত কৌর। শুদ্ধ ভক্তি মানে ইন্দ্রিয় তৃপ্তি কোনো বাসনা থাকবে না, একদম সম্পূর্ণ এবং জ্ঞান ও আবরণ থেকে সব মুক্ত থাকবে। ওকে, পয়েন্ট শুদ্ধ ভক্তি কাকে বলে সবাই বলুন। প্রভু হরে কৃষ্ণ, শুদ্ধ ভক্তি যেটা বলেন সেটা নিজেই করেন, করে দেখান। ওকে, এখানে যেটা লেখা আছে ওখান থেকে বলতে হবে, যেটা আমরা পড়েছি তার মধ্যে থেকে বলতে হবে। আচ্ছা, প্রভু শুদ্ধ সক্রিয় ভক্তি না জ্ঞান ও হলে কর্মের আবরণ থেকে মুক্ত, জ্ঞান ও কর্মের আবরণ থেকে শুদ্ধ ভক্তি মুক্ত। জ্ঞান আর কবরণ মুক্ত, রাইট? সক্রিয় না হলে কেবল মনে চিন্তা করলে কাজ হয় না। শরীরটাকেও সক্রিয় রাখতে হবে ভক্তিতে, শুধু মন দিয়ে হবে না, রাইট? হরে কৃষ্ণ, শুদ্ধ ভক্তি অবশ্যই এই সমস্ত সকাম কর্ম এবং মনোধর্ম প্রস্তুতির দার্শনিক জ্ঞান থেকে মুক্ত। রাইট, এটা শুদ্ধ ভক্তির ডেফিনেশন। এটা শ্লোক আছে, একটা আপনাদের মুখস্থ করতে লাগবে। না বিলাসিতা শূন্যম জ্ঞান কর্মাদিনামৃতম অনুকূলেন কৃষ্ণানুশীলনম ভক্তিরুত্তমা सर्वोपाधि विनिर्मुक्तम तत्परत्वेन निर्मलम ঋষিকেণ ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্যতে। এই দুটো শ্লোক মুখস্থ করতে হবে, যেটা এখানে প্রভুপাদ সেই দুটো শ্লোকেরই ব্যাখ্যা করে চলেছেন, করছেন, আমরা পড়ছি শুনছি। আগে এবার পড়ুন, আবার বিশদম পড়ুন। কোথা থেকে? হরে কৃষ্ণ। বুঝতে পারছে না কোথায় আছে? হ্যাঁ, কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ উৎপাদনের অনুকূল সমস্ত কার্য স্বীকার করা এবং যে সমস্ত কার্যকলাপ ভগবানের প্রীতি উৎপাদনের অনুকূল তাদের ভগবত ভক্তির বলে গ্রহণ করা যায় না। না প্রভু, ওখানটা হয়ে গেছিল, আপনি কি ওইখান থেকে হবে, ছিল পড়ছেন? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী থেকে হবে। কৃষ্ণদাস গোস্বামী। বিশ্বনাথ প্রভু যেখান থেকে পড়ছিলেন ওটার একটা প্যারাগ্রাফ পর থেকে। আচ্ছা আচ্ছা, ওই মায়াবাড়িতে যেখানে বলছো ওখান থেকে মায়াবাদীরা। কৃষ্ণদাস শুভ কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃত। লাস্ট প্যারা। এটি হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ মহামৃতের সাত মর্ম উপলব্ধি ওখান থেকে। না, তার আগের পেজ। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। অদ্বৈত অদ্বৈত পড়ো।
শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত শ্রী চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে মহাভাগ্যবান ব্যক্তিরাই কেবল শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরুর সান্নিধ্যে আসতে পারেন। যারা পারমার্থিক জীবনে যথার্থ আগ্রহী, শ্রীকৃষ্ণ তাদের সুবুদ্ধি দান করেন, যার প্রভাবে তারা সদ্গুরুর সান্নিধ্যে আসতে পারেন এবং তারপর সদ্গুরুর কৃপার প্রভাবে তারা কৃষ্ণ ভাবনামৃত লাভের পথে অগ্রসর হন। এইভাবে কৃষ্ণ ভক্তির সমস্ত কার্যকলাপ পরা প্রকৃতির নিয়ন্ত্রণাধীন। তা সবই ভগবান শ্রীকৃষ্ণ এবং তার অন্তরঙ্গ পার্ষদ শ্রী গুরুদেবের দ্বারা নিয়ন্ত্রিত হয়। জড়জগতের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। কৃষ্ণ বলতে আমরা পরমেশ্বর ভগবান ও তার অসংখ্য অবতারদের বোঝাই। তিনি তার বিভিন্ন অংশরূপে ও তার বহিরঙ্গা শক্তিরূপে নিজেকে বিস্তার করেন। পক্ষান্তরে বলা যায় যে শ্রীকৃষ্ণই সব, শ্রীকৃষ্ণতে সব কিছুরই সমাবেশ। তবে সাধারণত শ্রীকৃষ্ণ বলতে আমাদের শ্রীকৃষ্ণ এবং তার অংশ অবতারদের বুঝতে হবে। শ্রীকৃষ্ণ বলদেব, শঙ্কর্ষণ, বাসুদেব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন, রাম, নৃসিংহ, বরাহ আদি বহু অবতার এবং অসংখ্য বিষ্ণু মূর্তিতে প্রকাশিত হন। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে তারা সমুদ্রের ঢেউয়ের মতন অসংখ্য। সুতরাং সেই কৃষ্ণ তত্ত্বে এই সমস্ত অংশ এবং শুদ্ধ ভক্তদের সমাবেশ রয়েছে। ব্রহ্ম সংহিতায় বর্ণিত হয়েছে যে শ্রীকৃষ্ণের সকল অংশ অবতারেরা পূর্ণ, আনন্দময়, চিন্ময় ও নিত্য। কৃষ্ণ ভক্তির অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আনন্দ উৎপাদনের অনুকূল সমস্ত কার্য স্বীকার করা এবং যে সমস্ত কার্যকলাপ ভগবানের প্রীতি উৎপাদনের অনুকূল নয় তাদের ভগবত ভক্তি বলে গ্রহণ করা যায় না। দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে রাবণ, কংস, হিরণ্যকশিপু আদি সমস্ত রাক্ষস ও দানবেরা সর্বদাই কৃষ্ণের চিন্তা করত, কিন্তু তারা বৈরী ভাবাপন্ন হয়ে শ্রীকৃষ্ণের কথা ভাবত। এই ধরনের মনোভাবকে কৃষ্ণ ভক্তি বলে স্বীকার করা হয় না। মায়াবাদীরা কখনো কখনো ভক্তিযোগ সম্বন্ধে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে শ্রীকৃষ্ণকে তার লীলা ও উপাচার থেকে ভিন্ন বলে মনে করে। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীকৃষ্ণ ভগবদ্গীতা শুনিয়েছিলেন, কিন্তু নির্বিশেষবাদীরা বলে যে শ্রীকৃষ্ণের মাহাত্ম্য থাকলেও কুরুক্ষেত্রের কোনো মাহাত্ম্য নেই। কিন্তু ভক্তরা যথাযথভাবে উপলব্ধি করে থাকেন যে যেহেতু কুরুক্ষেত্রের রণাঙ্গনে ভগবান ভগবদ্গীতা শুনিয়েছিলেন, তাই কুরুক্ষেত্র মহিমান্বিত হয়েছে। সেই সঙ্গে তারা এটিও জানেন যে শ্রীকৃষ্ণ বলতে কেবল একলা শ্রীকৃষ্ণকে বোঝায় না, তিনি সর্বদাই তার পরিকর ও পার্ষদ পরিবৃত থাকেন। যেমন কেউ যখন বলে অস্ত্রধারী মানুষটিকে কিছু খেতে দাও, খাবার মানুষটিও খেয়ে থাকে, খাবার মানুষটিই খেয়ে থাকে, অস্ত্র নয়। অস্ত্রধারী মানুষটিকে কিছু খেতে দাও, খাবার মানুষটিই খেয়ে থাকে, অস্ত্র নয়। তেমনি কৃষ্ণ ভাবনামৃতেও ভগবানের লীলার উপকরণ ও স্থান সম্বন্ধে উৎসাহ প্রদর্শন করতে পারেন। ভগবানের লীলাভূমি বলে তিনি কুরুক্ষেত্রের রণাঙ্গনের প্রতি আসক্ত, কিন্তু তা বলে তিনি যে কখনো রণক্ষেত্রের প্রতি আসক্ত নন, তা বলে তিনি যে কোনো রণক্ষেত্রের প্রতি আসক্ত নন। তার আসক্তি শ্রীকৃষ্ণে, তার বাণীতে, তার উপদেশ ইত্যাদিতে। শ্রীকৃষ্ণের জন্যই সেই রণক্ষেত্রের মাহাত্ম্য। এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃতের সারমর্মের উপলব্ধি। এটি না জানলে ভক্তরা যে কোনো কুরুক্ষেত্রের রণাঙ্গনের প্রতি তাদের গভীর আসক্তির প্রকাশ করে থাকেন তা বোঝা সম্ভব হবে না। ভক্তরা যে কেন
কুরুক্ষেত্রের রণাঙ্গনের প্রতি তাদের গভীর আসক্ত প্রকাশ করে থাকেন তা বোঝা সম্ভব হবে না। যারা শ্রীকৃষ্ণের প্রতি অনুরক্ত হয়েছেন তারা তার বিভিন্ন লীলাবিলাস ও কার্যকলাপের প্রতি অনুরক্ত না হয়ে পারেন না। ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে শুদ্ধ ভক্তের লক্ষণ সম্বন্ধে শ্রীল রূপ গোস্বামী বর্ণনার সারমর্ম হচ্ছে, তিনি সর্বদাই অপ্রতিহতভাবে ও অনুকূলভাবে ভগবানের সেবা করেন। এই ধরনের কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপের পবিত্রতা বজায় রাখতে হলে তাকে জড়কর্ম ও মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান থেকে অবশ্যই মুক্ত হতে হবে। কৃষ্ণ সেবা ব্যতীত সমস্ত বাসনই জড় বাসনা এবং মনোধর্ম প্রসূত দার্শনিক জ্ঞান অবশেষে নির্বিশেষবাদ বা শূন্যবাদে পর্যবসিত হয়। এই সমস্ত পন্থাগুলি কৃষ্ণ ভক্তের কাছে সর্বতোভাবে অর্থহীন। বাসুদেব বা শ্রীকৃষ্ণের উপাসনা করাই যে পরম পুরুষার্থ, দার্শনিক জ্ঞানের প্রভাবে সেই সিদ্ধান্তে উপনীত হওয়া অত্যন্ত দুর্লভ। সেই কথা ভগবদ্গীতায় বলা হয়েছে। দার্শনিক জ্ঞানের চরম লক্ষ্য অবশ্যই শ্রীকৃষ্ণ, কেননা তিনি হচ্ছেন সবকিছুর পরম উৎস, হচ্ছেন সর্বজিৎ। এই চরম লক্ষ্যে যদি পৌঁছানো যায় তাহলেই দার্শনিক জ্ঞানের অনুশীলন হয়। কিন্তু তা না হয়ে যদি নির্বিশেষবাদ বা শূন্যবাদের সিদ্ধান্তে উপনীত হয় তাহলে তা ভক্তি নয়। কর্ম বলতে সাধারণত বৈদিক কর্মকাণ্ডের নির্দিষ্ট কার্যকলাপকে বোঝানো হয়। অনেক মানুষ আছেন যারা বৈদিক কর্মকাণ্ডের প্রতি অত্যন্ত আসক্ত, কিন্তু কেউ যদি শ্রীকৃষ্ণকে সমস্ত কর্মের পরম ভক্তা বলে না জেনে এই সমস্ত কর্মকাণ্ডের প্রতি আসক্ত হয় তাহলে তার সেই সমস্ত কার্যকলাপ কৃষ্ণ ভক্তির প্রতিকূল। কৃষ্ণ ভক্তি শ্রবণ, কীর্তন, স্মরণ আদি ভক্ত অঙ্গের উপর অধিষ্ঠিত। শ্রীমদ্ ভাগবতে ভক্তি সাধনের 9টি পন্থা বর্ণিত হয়েছে। তাছাড়া আর সবই কৃষ্ণ ভক্তির প্রতিকূল। এইভাবে প্রত্যেকেরই কর্তব্য হচ্ছে জড় জগতের অজ্ঞান অন্ধকারে অধঃপতিত হওয়ার থেকে নিজেকে সর্বদাই রক্ষা করা। শ্রীল রূপ গোস্বামী ভক্তিতত্ত্ব বিশ্লেষণ করতে গিয়ে জ্ঞান, কর্ম আদি শব্দটি উল্লেখ করেছেন। এই কর্মাদি সকাম বলতে সেই সমস্ত কর্মকে বোঝানো হয়েছে যার মাধ্যমে শুদ্ধ ভগবত ভক্তি লাভ করা যায় না। তথাকথিত নানা রকম ত্যাগের পন্থাও কৃষ্ণ ভক্তির অনুকূল নয়। ভক্তির লক্ষণ বর্ণনা করতে গিয়ে শ্রীল রূপ গোস্বামী নারদ পঞ্চরাত্র থেকে একটি শ্লোক উদ্ধৃত করেছেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত হওয়ার ফলে সব রকম উপাধি থেকে মুক্ত হওয়া সম্ভব এবং তখনই হৃদয় সম্পূর্ণভাবে নির্মল হয়। এই অবস্থায় জীব তার শুদ্ধ ইন্দ্রিয়ের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে সেবা করতে পারে। অতএব ইন্দ্রিয়গুলি যখন তাদের যথার্থ স্বামীর সেবায় তৎপর হয় তখন তাকে বলা হয় ভক্তি। বদ্ধ অবস্থায় ইন্দ্রিয়গুলি শরীরের সমস্ত চাহিদা মেটাবার কাজে ব্যস্ত থাকে, কিন্তু যখন সেই ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের আজ্ঞা পালনে তৎপর হয় তখন তাকে বলা হয় ভক্তি। যতক্ষণ পর্যন্ত মানুষ নিজেকে কোনো পরিবারের বা সমাজের অন্তর্ভুক্ত বলে মনে করে শরীরকে আত্মবুদ্ধি করে ততক্ষণ পর্যন্ত সে উপাধিযুক্ত থাকে। কিন্তু যখন সে পূর্ণরূপে উপলব্ধি করতে পারে যে সে কোনো পরিবার, সমাজ অথবা দেশের সঙ্গে সম্পর্কিত নয়, তার নিত্য সম্পর্ক হচ্ছে শ্রীকৃষ্ণের সঙ্গে, তখন সে অনুভব করতে পারে যে তথাকথিত পরিবার বা রাষ্ট্রের স্বার্থে তার শক্তির অপচয় না করে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করা উচিত। এটিই হচ্ছে জীবনের যথার্থ প্রয়োজন এবং এরই নাম কৃষ্ণ ভাবনাময় শুদ্ধ ভক্তিযোগ।
দণ্ডবোধ প্রণাম প্রভু। আরে বল, অনেক বড় তাৎপর্য আছে। এই দুটো শ্লোককে ব্যাখ্যা করা হলো অন্যাভিলাষিতা শূন্যম, মানে অন্য অভিলাষ শূন্য হতে হবে, শুদ্ধ ভক্তি, জ্ঞান কর্মাদি অনাবৃত, জ্ঞান আর কর্ম দ্বারা আবৃত হবে না, আর আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, অনুকূল ভাবে কৃষ্ণের অনুশীলন করা, ভক্তির উত্তমা, এটা হচ্ছে উত্তম ভক্তির সংজ্ঞা। তো এই শ্লোকটাকে প্রভুপাদ এত লম্বা ব্যাখ্যা করেছেন, এক একটা শব্দকে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন। যে অন্নাভিলাষ কি আছে, জ্ঞান কর্মাদি নবরত্ন কি আছে, তারপর লাস্টে প্রভুপাদ নারদ পঞ্চরাত্র के আরেকটা শ্লোক, सर्वोपाधि विनिर्मुक्तम तत्परत्वेन निर्मलम ऋषिकेण ऋषिकेश सेवनम भक्ति उच्यते। দুটা শ্লোক পর্যন্ত, মানে আমরা ভক্তির অমৃত সিন্ধুতে এই দুটা শ্লোক আছে, ওই পর্যন্ত ভূমিকা মধ্যে আমরা পড়লাম। আপনার 11 নম্বর শ্লোক আছে, এটা ভক্তির সিন্ধু এই পর্যন্ত নিয়ে এলাম। মেইনলি ভক্তির সংজ্ঞা আলোচনা হলো। কৃষ্ণ অনুশীলনমটা প্রভুপাদ ব্যাখ্যা করেন, কৃষ্ণ মানে শুধু কৃষ্ণ না, ভগবানের যে কোনো অবতার, 24 অবতার আছে, যে কোনো অবতার অনুশীলন করলে সেটাই শুদ্ধ ভক্তি বলা যাবে। আর অনুশীলন কথার তাৎপর্য প্রভুপাদ আরেকটা করলেন যে সক্রিয়তা, ভক্তি মানে নিষ্ক্রিয়তা নয়, সক্রিয়তা। ওকে, তাহলে আপনারা যেটা শুনলেন, কেউ যদি বলবেন একটা পয়েন্ট করে, একটা করে পয়েন্ট যারা বলতে চান বলুন, যেটা এখন পড়া হলো, কে বলতে পারে একটা পয়েন্ট? কৃষ্ণ ভক্তির সমস্ত কার্যকলাপ পরাপ্রকৃতির নিয়ন্ত্রণাধীন, সবই শ্রীকৃষ্ণ আর তার অন্তরঙ্গা পার্ষদ শ্রী গুরুদেব দ্বারা নিয়ন্ত্রিত। ওকে, রাইট। আর কেউ? চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে যে ভাগ্যবানরাই শ্রীকৃষ্ণের কৃপায় সদ্গুরুর রাইট। ব্রহ্মাণ্ড ভ্রমিত কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা পেয়েছে। আর কোনো পয়েন্ট? ভগবানের সেবা ব্যতীত সবকিছুই জড় বাসনা, আর মনোধর্ম প্রসূত যে কোনো দার্শনিক জ্ঞানী শেষে গিয়ে নির্বিশেষবাদ বা শূন্যবাদে ট্রান্সলেট হয়েছে। রাইট, হরি বল। চলো মৌলানা। হরে কৃষ্ণ প্রভু। কৃষ্ণ ভক্তির উৎপাদনের জন্য সব অনুকূল কর্ম, কৃষ্ণ ভক্তি যেটা অনুকূল সেই কার্য আমাদেরকে করা উচিত, এইটাই। এখানে রূপ গোস্বামী তার ভক্তির সারসংক্ষেপে বলেছেন যে যিনি সর্বদা অপতিত ভাবে এবং অনুকূল ভাবে ভগবানের সেবা করেন, তার সারসংক্ষেপ এইটাই। ভেরি ইম্পর্টেন্ট। ফুল ভাবে করতে হবে, অপ্রতিহিত ভাবে করতে হবে, নিরন্তর করতে হবে। তো আজকে আমরা এই পর্যন্ত রাখবো, এরপরে নেক্সট অধ্যায় আমরা টপিক মধ্যে প্রবেশ করে যাবো। এটা এই পর্যন্ত ভূমিকাই হলো, প্রথম অধ্যায় থেকে আমরা মেইন টপিকে প্রবেশ করবো, শুদ্ধ ভক্তির যে সংজ্ঞা সংক্ষেপে বলা হলো ওটাকে বিস্তার করে বলছেন। কারো কোনো কমেন্ট, কোয়েশ্চেন, কিছু মন্তব্য আছে? প্রভু রূপ গোস্বামীর গুরুদেব কে, সনাতন গোস্বামী না চৈতন্য মহাপ্রভু? ওকে, রূপ গোস্বামী করি
রূপ গোস্বামী সরাসরি চৈতন্য মহাপ্রভু থেকে শিক্ষা গ্রহণ করলেন 10 দিন ধরে, তার মানে চৈতন্য মহাপ্রভু ওনার গুরুদেব। কিন্তু সনাতন গোস্বামী ওনার জ্যেষ্ঠ ভ্রাতা ছিলেন, তাই জন্য রূপ গোস্বামী তাকে গুরু তুলনীয় সম্মান করতেন, গুরু মানতেন তিনি। হরে ওকে, কৃষ্ণ প্রভু, কীর্ণক মাত্র অর্থটা কি? পুরো লাইনটা পড়ুন। এই যে আমরা পূর্বতন আচার্যদের হাতে কীর্ণক মাত্র। ক্রীড়নক, ক্রীড়নক মানে হচ্ছে প্লে ডগ, মানে কাঠপুতলি। বাংলায় কাঠপুতলি বলে কি? হ্যাঁ, কাঠপুতলি। কাঠপুতলি বলে কি? খেলনা বলে ওই যে প্রভু, হ্যাঁ, খেলনা। যে মানে খেলার দড়ি পুতুল, দিয়ে, কাঠের পুতুল। খেলার দড়ি দিয়ে যেটা পুতুল। খেলা ওটা কি বলে? দড়ি দিয়ে যেটা পুতুল গুলো, পুতুল নাচ হয় না? হ্যাঁ, পুতুল নাচ বলে, পুতুল নাচ। খেলার পুতুল। ওটাই ওটাই কাঠের ক্রীড়নক পুতুল মানে বলে। ওটা, পুতুল নাচ বলে। ক্রীড়ামৃগ। পুতুল নাচ বলে তো ওই পুতুল নাচকে কাঠপুতলি বলে। ওই কাঠপুতলি ক্রীড়নক মানে হচ্ছে ক্রীড়ামৃগ, মানে তার হাতে আমি একমাত্র, আমি হচ্ছি তার হাতের যন্ত্র। হুম, এটা বোঝা গেল? আমি হচ্ছে তার হাতে কাঠপুতলি, মানে আমার গুরুদেব আমাকে চালাচ্ছে, তিনি আমাকে নিয়ন্ত্রণ করছে, তিনি আমাকে গ্রন্থ লেখাচ্ছেন, এরকম বলছে। তো হরে কৃষ্ণ প্রভু, প্রভুপাদ প্রায় সব জায়গায় ওই নির্বিশেষবাদী এবং শূন্যবাদীদের উল্লেখ করছেন, প্রায় সব জায়গায়। তো হ্যাঁ, এখানে ভগবত দেখেছি, এখানেও দেখছি একই উল্লেখ করছেন প্রায়। রাইট। এর উপরে আমি আজকে ভাগবতম ক্লাসে অনেক কিছু বলেছি। আপনারা যদি সুযোগ পান মাঝে মাঝে, আমি তো সব লেকচার আপলোড করছি, ভক্তি বৈভব, ভক্তি শাস্ত্রী হিন্দি, ভক্তি শাস্ত্রী বাংলা, কোনো রেস্ট্রিকশন নেই, যে কোনো ভক্ত যে কোনো লেকচার শুনতে পারে। ভক্তি আপনারা শাস্ত্রী বাংলা করছেন? এই যদি আপনারা সুযোগ পান তাহলে ভক্তি বৈভব যে লেকচার হচ্ছে আমার রেগুলারলি, সেটাও মাঝে মাঝে শুনতে পারেন। ওখানে আমি নির্বিশেষ শূন্যবাদ যে প্রভুপাদ বারবার খণ্ডন করছেন, সেই সম্বন্ধে আমি অনেক অনেক বিস্তার উপর বলেছি, এক্সপ্লেন করেছি কেন করছেন, কি ব্যাপার। হরে কৃষ্ণ তো হরে প্রভু, কৃষ্ণ, ওই যে বাংলায় করছেন প্রভু?